গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। তো আজকে আমরা লিনিয়ার ইনইকুয়ালিটি বা রৈখিক অসমীকরণ এমসিকিউ কিছুটা করেছিলাম, তারপর থেকে করব, ঠিক আছে? তো এমসিকিউ অলরেডি আমাদের 20 দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল। তার আগে আমি থিওরি বলেছি, এখানকার মানে কনসেপ্টটা কি লাগবে, এখানে অ্যাকচুয়ালি বেসিক জিনিসটা বলেছি। তো সেটা অবশ্যই তোমরা দেখবে, তবে অঙ্ক নিজে ট্রাই করতে পারবে এবং যেগুলো করছি বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা 21 দাগ থেকে শুরু করা যাক আজকে। তো 21 দাগ দেখো কি বলছে। মড 3/x-3, ওকে, mod 3/x-3 গ্রেটার দ্যান 4 আর x নট ইকুয়াল টু 3। অবভিয়াসলি x ইকুয়াল টু 3 হলে নিচে 0 হয়ে যাবে, জিনিসটা আর কি এক্সিস্ট করবে না। ওকে, তো যাই হোক, এরকম ব্যাপার। এখন বলো এখান থেকে কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, যদি থাকে মড a বাই বি, সেটাকে আমরা লিখতে হবে মড a বাই মড বি। অবশ্যই গিভেন থাকতে হবে বি নট ইকুয়াল টু 0, কারণ নিচে 0 হলে জিনিসের কোনো মানে থাকবে না। ওকে, তো দেখো তাহলে সেটাই আমি লাগাচ্ছি। পরে হিসাবে মড 3 আর নিচে আছে মড x-3। এখন বলো মড 3 তো পজিটিভ, মানে মড 3 দেওয়ার কোনো দরকারই নেই। মড 3 মানে 3 গ্রেটার দ্যান 4। ওকে, এখন আমি কি করছি, মড x-3, মড মানে এর ভ্যালুটা যাই পজিটিভে আসবে। ওকে, আর x-3 যেহেতু 0 হবে না, তাহলে এর ভ্যালু 0 তো আসবে না। তাহলে আমি বোথ সাইডে মড x-3 দিয়ে আমি যদি গুণ করি, এটা 4 ইন্টু মড x-3 দিয়ে গুণ করি, তাহলে ইনইকুয়ালিটি ডাইরেকশন কি চেঞ্জ হবে? হবে না, কারণ পজিটিভ জিনিস দিয়ে গুণ করছি। কারণ কি, পজিটিভ জিনিস দিয়ে গুণ করছি। মড x-3 ইজ গ্রেটার দ্যান 0। ওকে, পজিটিভ জিনিস দিয়ে গুণ করেছি বলে ডাইরেকশন চেঞ্জ হয়নি। তাহলে বলো নেক্সট কি করতে পারি। হ্যাঁ, তো এটা ক্যান্সেল। তাহলে 3 গ্রেটার দ্যান 4 মড x-3। ওকে, তার মানে আমি লিখতে পারি 4 মড x-3 লেস দ্যান 3। ওকে, তাহলে হ্যাঁ, 4 মড x-3 লেস দ্যান 3। তাহলে মড x-3 লেস দ্যান 3/4। ওকে, এখন আমি বলেছিলাম যে যদি থাকে, আমি ব্যাপারটা বলছি এখানে, থিওরিতে আমি বলেছিলাম, ঠিক আছে, যখন কনসেপ্ট সম্পর্কে বলছিলাম ফার্স্ট লেকচারটাই বলেছিলাম আমি। আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো। আমি এখানে জাস্ট কি ইউজ করো সেটা বলছি। যদি তোমার থাকে মড এক্স লেস দ্যান এ, সেটার মানে আমি কি বুঝবো বলেছিলাম, সেটার মানে হচ্ছে গিয়ে মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ। কেন কি বৃত্তান্ত আমি ভিতরে বেশি যাচ্ছি না। ওকে, আর হচ্ছে গিয়ে যদি থাকে মড এক্স গ্রেটার দ্যান এ, সেটা মানেও বলে দিচ্ছি আমি, এটা হবে আইদার আমার এক্সটা লেস দ্যান মাইনাস এ অর এক্সটা গ্রেটার দ্যান প্লাস এ। ওকে, এই দুটোর মধ্যে এটা অর এটা। ওকে, ওকে, তো এখানে কি আছে, মড x-3 লেস দ্যান 3/4। তো x-3টাকে মনে মনে তুমি মনে মনে x ধরো, তাহলে কি আছে মড x লেস দ্যান 3/4। তার মানে কি মাইনাস এ লেস দ্যান এক্স, কি আছে মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ। এক্স মানে আমাদের কি আছে x-3 লেস দ্যান এ, এ মানে কি 3/4। ওকে, তাহলে বলো নেক্সট আমরা কি করতে পারি। তাহলে আমার দেখো মাঝখানে আমার দরকার শুধু এক্স, এক্স এর ভ্যালু সম্পর্কে বলতে হবে আমাদের, এক্স এর সেটটা বার করতে হবে, এক্স এর ভ্যালু কেমন হবে সেটা বলতে হবে। তাহলে এখানে কি করছি আমি, এখানে একটা 3 যোগ করো, এর সাথেও একটা 3 যোগ করো, এর সাথেও একটা 3 যোগ করো। তার জন্য কি হচ্ছে, মাঝখানের 3টা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে কি হচ্ছে -3/4 প্লাস 3। ওকে, লেস দ্যান এক্স, এখানে 3 কেটে যাবে। ওকে, লেস দ্যান 3/4 প্লাস 3। তাহলে এটা কত হচ্ছে বলো, -3/4 প্লাস 3, নিচে 4, উপরে -3 প্লাস 12 মানে 9/4 লেস দ্যান এক্স লেস দ্যান, এটা হবে 3 4 12 আর 3 15/4। তো এক্সটা হচ্ছে এরকম। ওকে, তার মানে সেটটা আমি কোথায় পেলাম, এখানে আছে 9/4, এখানে আছে 15/4। তাহলে এই সমস্ত এক্স যা খুশি নিতে পারে, কিন্তু যা খুশি না। এখানে বলাই ছিল যে এক্স নট ইকুয়াল টু 3, এক্স 3 হতে পারবে না। অবভিয়াসলি এক্স 3 হতে পারবে না, তাহলে 3টাকে বাদ দিতে হবে। এখন দেখতে 3টা কি এর ভিতরে আছে নাকি এর বাইরে কোথাও আছে। যদি এর বাইরে কোথাও থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি ভিতরে থাকে সেটাকে এক্সক্লুড করতে হবে। তো বলো 3 মানে কি লিখতে পারি, 3 মানে 9/3। ওকে, 9/3 সেটা অবভিয়াসলি 9/4 থেকে বড় না। 3 মানে তো 9/3 লিখতে পারি, 3 থেকে 9 কেটে যাবে।
তাহলে অবভিয়াসলি 9/4 এর থেকে বড়, কারণ নিচে নিচে হচ্ছে কি বড়, এর নিচে 4, এর নিচে 3, যার নিচে ছোট সে বড় বেশি। ওকে, তাহলে অবভিয়াসলি 9/3 মানে 3 9/4 এর থেকে বড়, মানে এই দিকে কোথাও আছে। এখন ব্যাপারটা এদিকেও তো চলে যেতে পারে, তাই না? তার জন্য 15/4 এর সাথে দেখো। আচ্ছা, 3টাকে এরকমও তো আমি লিখতে পারি যে 15/5, আর 15/5 লেস দ্যান 15/4। তুমি এরকম ভাবে না দেখে ভাগ করেও দেখতে পারো, ঠিক আছে? সিম্পলি ভাগ করবে, দেখবে 2 পয়েন্ট সামথিং একটা আসছে, 2.25 আসছে। ওকে, এটা, আর এটা 3 পয়েন্ট কিছু একটা আসবে, 7.5 টাইপের, যাই হোক, কিছু একটা এলো। তো অবভিয়াসলি তাহলে এই 3টা আবার 15/4 থেকে ছোট, তাই 3 কি পেলাম? 9/4 থেকে বড়, আর 15/4 মানে এই মাঝখানে কোথাও একটা থাকবে এখানে 3, তাই 3টা বাদ দিয়ে লিখতে হবে আমাদের টোটাল সেটটা। তাহলে আমরা পেয়েছিলাম কি? পেয়েছিলাম যে 9/4 লেস দ্যান এক্স, লেস দ্যান এক্স, লেস দ্যান 15/4, ঠিক আছে? আর মানে এই যে হচ্ছে 9/4, এই যে হচ্ছে 15/4, মাঝখানে 3 ঢুকে বসে আছে, 3টাকে এক্সক্লুড করতে হবে, মানে এক্স নট ইকুয়াল টু 3। তাহলে তার জন্য কি করছি? 9/4 লেস দ্যান এক্স লেস দ্যান 3 নিতে হবে, অর 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15/4, মানে এক্সটা হয় এখান থেকে, না হলে এখান থেকে, হয় এর মধ্যে, না হলে এর মধ্যে কোথাও। এইটাকে নিতে পারবো না আমি। ওকে, সেট হিসাবে লিখলে 9/4 কমা 3, অর আছে, অর মানে কি বলছি? ইউনিয়ন। ওকে, 3 কমা 15/4, এইটা হচ্ছে আমাদের এক্সটা এই সেট থেকে বিলং করবে। এই সেটের মধ্যে যত রিয়েল নাম্বার আছে, যত বাসে, সবই আমাদের ওই যে অসমীকরণ দেওয়া ছিল তার সমাধান হবে। এখন দেখো, এখানে প্লাস মাইনাস বসিয়ে দিয়েছে, আই থিঙ্ক এটা কোনো প্রিন্টিং মিস্টেক হবে, ঠিক আছে? এই প্লাস, এই মাইনাসটা যদি না থাকতো তাহলে অসুবিধা ছিল না। এখানে অবভিয়াসলি মাইনাস হওয়ার কোনো এ নেই, কারণ -15/4 যদি এখানে লেখো, সেটা 3-এর থেকে ছোট, আর সবসময় এখানে লেফট সাইডে ছোট, রাইট সাইডে বড় থাকে, কিন্তু -15/4 নেগেটিভ, 3-এর থেকে ছোট, অবভিয়াসলি এটা হতেই পারে না, ঠিক আছে? তো কিন্তু এখানে আমাদের কিছু করার নেই, আমাদের এটাই দিতে হবে, ঠিক আছে? যদি এখানে মাইনাসটা না থাকতো তাহলে আমাদের এটা হতো। ওকে, 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 নেক্সট 22 দাগ দেখো, এটা কি বলছে? বলেছে কি 1/, এই চ্যাপ্টারে কিন্তু যথেষ্ট কনসেপ্ট লাগবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু সহজ হয়ে যাবে, কিন্তু মুখস্থ যেই করতে যাবে কিন্তু সবকিছু ঘেটে ঘ হয়ে যাবে, ঠিক আছে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এবং এই চ্যাপ্টারটা মোটেই তোমার সিলি ভাবে নেবে না, অনেক জায়গায় কাজে লাগে কিন্তু এই মড দিয়ে, বিশেষ করে মড দিয়ে যে ইনইকুয়ালিটি গুলো থাকে, অনেক জায়গায় কাজে লাগে ব্যাপারগুলো, এবং হায়ার ম্যাথামেটিক্স তো কেউ যদি পড়ে সেখানেও এগুলো ভেরি ইউজফুল, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এটা কি আছে, এই যে, এখন বলো তুমি কি এখানে করতে পারো এরকম যে তুমি মনে করলে 2 মাইনাস মড এক্স আছে, আমি এখানে একটা 2 মাইনাস মড এক্স দিয়ে গুণ করে দিই, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 ইন্টু 2 মাইনাস মড এক্স, করতে পারি এটা আদৌ? অবভিয়াসলি আমরা করতে সবসময় পারি না, পারি কিন্তু সবসময় না। যদি এটা নেগেটিভ হয়ে যায়, 2 মাইনাস মড এক্স যদি নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে গুণ করলে ডাইরেকশন চেঞ্জ হবে, গুণ তো করতেই পারি, খেয়াল রাখতে হবে যে ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হবে না, হবে না। ওকে, তো ফার্স্ট অফ অল ধরো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, তার মানে আমি কি নিচ্ছি? আমাদের কেস 1 আমি কি করছি না, ফার্স্ট অফ অল আমি এই কেসে চলছি যে মড এক্সটা গ্রেটার দ্যান 2। অবভিয়াসলি মড এক্স ইকুয়াল টু তো 2 হতে পারবে না, কারণ মড এক্স ইকুয়াল টু 2 মানে এক্স এর মান 2 বা -2, তাই না? মানে +-2, কিন্তু এক্স এর মান +-2 তো হবে না, বলে দিয়েছি। আর তাছাড়া ওটা হলেও আমার নিচের জিরো চলে আসবে, সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং আমাদের কেস 1 কি না, এক্সটা গ্রেটার দ্যান 2, মড এক্সটা গ্রেটার দ্যান 2। এখন বলো মড এক্স গ্রেটার দ্যান 2 মানে আমি কি বলেছি? এই যে আছে মনে করো -2, এই যে আছে +2, মড এক্স গ্রেটার দ্যান 2 মানে বলেছি হয় এক্সটা এদিকে না হলে এদিকে, আমি একটু আগেই বলেছি। এই যে মড এক্স গ্রেটার দ্যান এ, তার মানে কি এক্সটা হয় লেস দ্যান মাইনাসে অথবা গ্রেটার দ্যান প্লাসে। ওকে, ব্যাপারটা এরকম, যদি মানে এই যে আছে ধরো মাইনাসে, এই যে আছে ধরো প্লাসে, এই মাঝখানের জায়গাটা কি যাচ্ছে? মড এক্স লেস দ্যান এ,
আর এই দুই ধারের গুলোকে এটা হচ্ছে মড এক্স গ্রেটার দ্যান এ, এটাও মড এক্স গ্রেটার দ্যান এ, এটা মনে রাখবে। ওকে, মাঝখানেরটা মড এক্স লেস দ্যান এ, এটা মড এক্স গ্রেটার দ্যান এ, এটা মড এক্স লেস দ্যান এ। আর এই দুটো তো মড এক্স ইকুয়াল টু এ, এ মানে কি মড এক্স ইকুয়াল টু, এটা মড এক্স ইকুয়াল টু এ। ওকে, এরকম ব্যাপার। যাই হোক, এটা বলো তাহলে এখানে আমাদের মড এক্স গ্রেটার দ্যান টু, তার মানে এক্সটা আমাদের কি আছে, এক্সটা হয় এদিকে অথবা এদিকে, মাঝখানের জায়গাটা কিন্তু নেই। ওকে, বোঝা গেল। আর এক্সটা যেহেতু মাইনাস, মানে এক্সটা হচ্ছে কি এখান থেকে কি পাচ্ছি, এটার মানে এক্সটা আইদার হচ্ছে গিয়ে লেস দ্যান -2 অর এক্সটা গ্রেটার দ্যান 2। আর লেস দ্যান ইকুয়াল টু নেই বলে আমি দেখো দাগটা কিন্তু একেবারে এর সাথে টাচ করে নি আমি দুইয়ের সাথে। ওকে, বুঝতেই পারছো, এখানেও দেখো এই দুইয়ের সাথে টাচ করে নি আমি। ওকে, কারণ দুইয়ের থেকে বড়, টাচ করলে ওটাই হয়ে যাবে আবার। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে আমাদের কেস এইটা, মানে এই জায়গার মধ্যে কোনো সলিউশন আছে কিনা আমি চেক করার চেষ্টা করছি। ঠিক আছে, এই দুটো জায়গার মধ্যে, মাঝখানে সলিউশন আমরা নেবো না, এই দুটো জায়গার মধ্যে কোনো সলিউশন আছে কিনা চেক করার চেষ্টা করছি। তো বলো, যেহেতু মড এক্স গ্রেটার দ্যান 2, তাহলে বলো এখানে ডাইরেকশন চেঞ্জ হবে না হবে না? মড এক্সটা গ্রেটার দ্যান 2 মানে 2 ছোট মড এক্স বড়, 2 ছোট মড এক্স বড়, তার মানে কি ছোট মাইনাস বড়, ছোট মাইনাস, তাহলে কত দিয়ে গুণ করছি, ছোট মাইনাস বড়, বোথ সাইডে যেটা দিয়ে আমি গুণ করেছি সেটা কি ছোট মাইনাস বড়, মানে নেগেটিভ দিয়ে গুণ করেছি, তার মানে ইনইকুয়ালিটির ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ 2 মাইনাস মড এক্স এটা কিন্তু নেগেটিভ জিনিস একটা। এবারে কেটে দাও এটা, বোথ সাইডে আমি 2 মাইনাস মড এক্স দিয়ে গুণ করলাম, যেহেতু এটা নেগেটিভ ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, ব্যাস। তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু 2 মাইনাস মড এক্স। ওকে, তাহলে কি পাচ্ছি, মড এক্সটা লেফট সাইডে আনো। ওকে, লেস দ্যান ইকুয়াল টু এই 2 আর এই 1টা এদিকে আনো, মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 মাইনাস 1, তার মানে মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, সিম্পল। আর মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, এটার মানে আমি কি বলেছিলাম, মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, তো বলো মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 মানে আবার আমি বলেছিলাম এক্সটা কোথায় থাকবে না, এক্সটা, আচ্ছা এটার মানে কি এক্সটা হচ্ছে গিয়ে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1। ওকে, -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1। এখন বলো -1 কোথায় আছে, এখানে, +1 কোথায় আছে, এখানে, মানে এক্সটা কি বলছে, এক্সটা কোথায় থাকবে না এইখানে থাকবে বলছে, -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1, মানে এক্সটা -1 থেকে +1 এর মধ্যে, মড এক্স লেস দ্যান 1 মানে কি এই জায়গাটা। ওকে, কিন্তু আমরা কোন জায়গার সলিউশনের কথা বলছিলাম, আমরা এদিকে বা এদিকে, ওটাকে ওই জায়গায় আদৌ পড়ছে, পড়ছে না, সুতরাং ওই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে ওর কোনো সলিউশন নেই, সুতরাং মড এক্স গ্রেটার দ্যান 2 তে এর কোনো সলিউশন নেই। ওকে, মড এক্স গ্রেটার দ্যান 2 তে এর কোনো সলিউশন তুমি খুঁজে পাবে না, দেয়ার ইজ নো সলিউশন। তাহলে যেহেতু মড এক্স গ্রেটার দ্যান 2 তে কোনো সলিউশন পাওয়া যায়নি, তাহলে মড এক্স লেস দ্যান 2 তে সলিউশন খুঁজতে হবে। ওকে, তাহলে এবারে আমরা দেখি মড এক্স লেস দ্যান 2 তে কি সলিউশন আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, আমি জিনিসটা আবার একবার লিখছি, কি ছিল, 1 বাই মড, এই সরি 2 মাইনাস মড এক্স, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, দেন ইকুয়াল টু 1, এক্স মড এক্স নট ইকুয়াল টু 2 বা এক্স নট ইকুয়াল টু +-2। ওকে, আমরা দেখলাম যে এই অঞ্চলে ওর কোনো সমাধান নেই, মড এক্সটা গ্রেটার দ্যান 2 মানে 2 এর লেফটে আর এই -2 এর লেফট সাইডে +2 এর রাইট সাইডে এর কোনো সমাধান নেই। তাহলে এবার এই মাঝখানের জায়গাটায় সমাধান খুঁজতে হবে, মানে এবারে আমাদের কেস কি, এবারে আমরা নিচ্ছি কি মড এক্স লেস দ্যান 2, আগে নিয়েছিলাম মড এক্স গ্রেটার দ্যান 2, এবারে নেব মড এক্স লেস দ্যান 2। মড এক্স লেস দ্যান 2 মানে কি -2 লেস দ্যান এক্স লেস দ্যান 2, তার মানে কোন জায়গাটা, কোন জায়গায় সমাধান খুঁজবো আমরা, এই যে -2 এই যে +2। ওকে, আমরা এই মাঝখানের জায়গাটায় সমাধান খুঁজবো। ওকে, আমরা এই জায়গাটায় সমাধান খুঁজবো, ঠিক আছে। দেন এখানে কি সমাধান আছে সেটা দেখবো আমরা। ওকে, তাহলে এখন আমাদের কি মড এক্স লেস দ্যান 2, মানে মড এক্স ছোট 2 বড়, তার মানে
টু বড় মড এক্স ছোট, বড় মাইনাস ছোট মানে পজিটিভ। আমি বোথ সাইডে এখন যদি গুণ করি, এই টু মাইনাস মড এক্স আছে, আমি এখানে যদি গুণ করি টু মাইনাস মড এক্স গ্রেটার দ্যান, এধারে কি হবে 1 ইন্টু টু মাইনাস মড এক্স গুণ করেছি, টু বড় মড এক্স ছোট মানে টু মাইনাস মড এক্স পজিটিভ, মানে ইনইকুয়ালিটির ডাইরেকশন ওটা কোনো চেঞ্জ হবে না। ওকে, ওটা চেঞ্জ হবে না। তাহলে বলো এখানে এটা ক্যান্সেল করলাম। ওকে, তাহলে এটা 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হচ্ছে টু মাইনাস মড এক্স। ওকে, ওকে, তার মানে মড এক্সটাই ধারে আনো, তাহলে মড এক্স, ওকে মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু টু মাইনাস ওয়ান মানে 1। ওকে, তার মানে মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এই পেলাম। মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এটার মানে কি, এটার মানে কি না মাইনাস, মানে মড এক্সটা গ্রেটার, আমি এখানে আবার রাখছি। ওকে, মড এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মানে কি বলেছি, এই যে মড এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, মানে গ্রেটার দ্যান এ মানে এই জায়গাটা ইকুয়াল টু হলে সাথে মাইনাস এ প্লাস এ চলে আসবে, কি আছে মড এক্সটা গ্রেটার দ্যান এ মানে এই ধারটা, এই ধারটা কি মাইনাস এ আর প্লাস এ, এখানে বলো। তাহলে এখানে কি হবে, এটি মাইনাস ওয়ান, এটা যদি প্লাস ওয়ান হয়, মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান মানে এই ধারটা, শুধু যদি গ্রেটার দ্যান থাকতো শুধু এই ধারটা হতো, কিন্তু এক্ষেত্রে ওয়ানটাও কিন্তু ইনক্লুড, এখন এখান থেকে শুরু হবে আর এটা এখান থেকে শুরু হবে। ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে মাঝখানের জায়গাটা কিন্তু নেই, এই যে। আবার এটা কোন জায়গায় সমাধান করছিলাম, এখন এখান থেকে আমরা এই জায়গাটা পাচ্ছি, এটা আর এটা আমরা কোন জায়গার মধ্যে করছিলাম সমাধানটা ইনিশিয়ালি, এটা মড এক্স লেস দ্যান টু মানে এই জায়গাটার মধ্যে, এখানে আছে মাইনাস টু মানে এই যে জায়গাটা, এখানে আছে প্লাস টু, তাহলে এই পুরো জায়গার মধ্যে সমাধান করছিলাম, তার মধ্যে আবার আমাদের, ওকে, তার মানে আমার সমাধান করছিলাম এই পুরো জায়গাটার মধ্যে, তাহলে এই পুরো জায়গাটার মধ্যে আমার সমাধান কি পেলাম, শুধু মানে এইটুকু। ওকে, মানে আমি যদি এটাকে দেখো, আমরা সমাধান করছিলাম, আমি যদি কালার ইউজ করি একটু তাহলে ভালো বুঝতে পারবে। আমরা মনে করো এই জায়গার মধ্যে সমাধান করছিলাম, কোথায় না মড এক্স লেস দ্যান টু, মানে এই হচ্ছে মাইনাস টু, এই যে প্লাস টু, এই জায়গার মধ্যে সমাধান আমরা করছিলাম। ওকে, এখন এখান থেকে সমাধান খুঁজতে গিয়ে আমি কি পেলাম, যে এই জায়গার মধ্যে কি সমাধান আছে, আমি কি পেলাম মড এক্স গ্রেটার দ্যান ওয়ান, মানে এক্সটা হয় এই মাইনাস ওয়ানের এদিকে থাকবে, এক্সটা হয় মাইনাস ওয়ানের থেকে ছোট হবে, লেস দ্যান, এটা মানে কি মড এক্স গ্রেটার দ্যান এক্সটা লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়ান ওয়ার এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান, মানে হয় এদিকে থাকবে না হলে এই প্লাস ওয়ান আছে এর এদিকে থাকবে, মানে পেলাম এই জায়গাটা। ওকে, ক্লিয়ার। এদিকেও থাকবে মড এক্স, এই এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়ান এদিকেও আছে, কিন্তু আমরা কোন জায়গার মধ্যে খুঁজছি, আমরা এই জায়গাটার মধ্যে খুঁজছি, মানে এই মাইনাস টু থেকে প্লাস টু এর বাইরে আমরা যাব না। ওকে, তার মানে এই জায়গাটা পেলাম। ওকে, তাহলে এক্স এর ভ্যালুটা কি পেলাম বলো, মাইনাস টু হতে পারবে না, তাহলে মাইনাস টু থেকে মাইনাস টু এর পর থেকে তাহলে মাইনাস ওয়ান পর্যন্ত ইউনিয়ন, এটা কি এই যে। ওকে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান হতে পারবে, কিন্তু মাইনাস টু প্লাস টু হতে পারবে না, সেই জন্য এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, কিন্তু এখানে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু, সেই জন্যই। তাহলে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান, এই মাইনাস টু এর পর থেকে মাইনাস ওয়ান পর্যন্ত, আর ওয়ান থেকে টু এর আগে পর্যন্ত, তাহলে আই থিঙ্ক অপশান এইটা। ওকে, অপশান বি আই থিঙ্ক। ওকে, ওকে, হুম, ওটাই। ওকে, তো নেক্সট প্রবলেম দেখো, নিজেরা অবশ্যই একবার ট্রাই করবে প্রবলেমটা। সবাই নিজেদের মতো করে অবশ্যই একবার ট্রাই করবে, ঠিক আছে, আমি যেভাবে করছি সেভাবেই যে করতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? তো থিওরিটা ঠিক রেখে তোমরা অঙ্ক করলেই হলো, যেন গোজাই মিল না থাকে, যে প্রত্যেকটা স্টেপের পিছনে যেন একটা যুক্তি থাকে, ঠিক আছে, এটা এই জন্য করেছি, ঠিক আছে।
সঠিক যুক্তি থাকে, ঠিক আছে। তো যাই হোক, এটা কি বলছে, মড 2x মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান থ্রি। আর এক্স নট ইকুয়াল টু ওয়ান, সেটা তো অবভিয়াস ব্যাপার, কারণ হচ্ছে গিয়ে ওয়ান হলে নিচে জিরো হয়ে যাবে। ওকে, তো বলো কি করা যায়। আমি বলেছি মড এ বাই বি, এটা হবে মড এ বাই মড বি যখন বি নট ইকুয়াল টু জিরো। তো বি অবভিয়াসলি এখানে নট ইকুয়াল টু জিরো, কারণ এক্স নট ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে কি হবে, এটা মড 2x মাইনাস থ্রি বাই মড এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন থ্রি। তাহলে বলো 2x মড 2x মাইনাস থ্রি বাই মড এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এবারে বলো, মড এক্স মাইনাস ওয়ান তো পজিটিভ, তাই না? মডের ভ্যালু তো পজিটিভই হবে, আর জিরো এখানে হতে পারছে না, কারণ এই অবভিয়াসলি এক্স নট ইকুয়াল টু ওয়ান। তো আমি পজিটিভ জিনিস দিয়ে বোথ সাইডে গুণ করতে পারি। ইনইকুয়ালিটি ডাইরেকশনে কোনো চেঞ্জ হবে না, কারণ মড এক্স মাইনাস ওয়ান পজিটিভ। ওকে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান কেটে গেল। ওকে, তাহলে কি হচ্ছে, এটা মড 2x, দেখ মড 2x মাইনাস, এটা অনেকটা দেখতে ভালো লাগবে, আমি দুই কমন নিই, তো টু আর টু এর সাথে মড লাগালাম না, কারণ টু পজিটিভ, এক্স মাইনাস থ্রি বাই টু। ওকে, তাহলে সেই আর কি এরকম দেখাচ্ছে, মড এক্স মাইনাস এরকম টাইপের দেখানোর চেষ্টা করছি। ওকে, সেই জন্য দুই কমন নিয়েছি। যাই হোক, তো এটা কি বলছে বলো, গ্রেটার দ্যান কি হয়ে যাবে, এখানে তো এটা কেটে গেছে, গ্রেটার দ্যান থ্রি মড এক্স মাইনাস ওয়ান। তার মানে মড এই টু মড এক্স মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি মড এক্স মাইনাস ওয়ান, দিস ইজ গ্রেটার দ্যান জিরো। এই জিনিসটা আমাদের হাতে আছে আপাতত। এবারে কি করা যায়, এবারে তাহলে কি পেলাম, টু মড এক্স মাইনাস থ্রি বাই টু মড এক্স মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি মড এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো। ওকে, টু মড এক্স মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি মড এক্স মাইনাস ওয়ান, দিস ইজ গ্রেটার দ্যান জিরো। এখন এক্ষেত্রেও আমরা ডাইরেক্টলি কিছু করতে পারছি না, দুটো মড আছে, তো এরকম দেখলেই আমরা ওই সিমিলার। প্রথমে আমরা কি করব, এই মড এক্স মাইনাস ওয়ান। ওকে, তো মড এক্স মাইনাস ওয়ান, তো ওয়ানের রেসপেক্টে আমরা ভেঙে নিই। ওকে, মানে এটাকে পজিটিভ নেগেটিভ করার চেষ্টা করছি। এখানে দেখো কি কি আছে, এখানে একটা আছে থ্রি বাই টু, একটা ওয়ান। থ্রি বাই টু মানে এখানে ওয়ান, আর থ্রি বাই টু মানে কি, আমরা বলেছি যদি এরকম থাকে মড এক্স মাইনাস এ প্লাস মড এক্স মাইনাস বি, আমরা দুটোকে এখানে আগে প্লট করব, এ আর বি। এটা মনে করো এ, এটা মনে করো বি। এ আর বি যে ছোট হবে সে আগে থাকবে, যে বড় হবে সে পরে থাকবে, তার সেটা আসছে না। তো এখানে ওরকম দুটো জিনিস আছে, কি কি আছে, একটা থ্রি বাই টু, একটা ওয়ান। তো এখানে ওয়ান, থ্রি বাই টু মানে কি 1.5 এখানে। ওকে, তাহলে এবারে আমরা কি করবো, একে একে প্রথমে এক্সটাকে এখানে নেওয়া যাক। তো প্রথমে আমরা কি করছি, এক নম্বর এক্সটা কোথায় নিচ্ছি না, এক্স লেস দ্যান ওয়ান, এক্স লেস দ্যান ওয়ান। তো এক্স যদি হয় লেস দ্যান ওয়ান, ওকে, সেখানে কি সমাধান, মানে এই অঞ্চলে কি সমাধান আছে আমরা খোঁজার চেষ্টা করছি। ওকে, তো আমরা এখন এই অঞ্চলে সমাধান খোঁজার চেষ্টা করছি, কোথায়, এক্স লেস দ্যান ওয়ান, মানে শুধু এইটুকু না, এদিকে অসীম পর্যন্ত, এদিকে ঠিক আছে, এদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো এই অঞ্চলে কি সমাধান আছে সেটা খোঁজার চেষ্টা করবো। তো বলো, এক্স যেহেতু লেস দ্যান ওয়ান, ওকে, তাহলে এক্সটা অবশ্যই এই থ্রি বাই টু এর থেকেও ছোট। এক্সটা একের থেকে ছোট মানে কি, এক্সটা এখানে আছে মানে কি, অবশ্যই থ্রি বাই টু এর থেকেও ছোট। ওকে, তার মানে এক্সটা থ্রি বাই টু এর থেকে ছোট, মানে ছোট মাইনাস বড় মানে নেগেটিভ। ছোট মাইনাস বড় মানে কি, নেগেটিভ। তার মানে এই জিনিসটা নেগেটিভ আছে, তাই মড কি করবে, সাথে মাইনাস গুণ করবে। ওকে, তার মানে কি করবে, মাইনাস গুণ করলে কি হবে বলো, তোমার মাইনাস এক্স প্লাস থ্রি বাই টু, এক্স মাইনাস থ্রি বাই টু, মাইনাস গুণ করলে মাইনাস এক্স প্লাস থ্রি বাই টু। তো সেটাকেই আমি ঘুরিয়ে লিখছি, থ্রি বাই টু মাইনাস এক্স, প্লাসটা আগে লেখো মাইনাসটা পরে লেখো। আর সাথে দুই গুণ আছে, তো দুই গুণ করলে অবভিয়াসলি কি হয়ে যাবে, এটা টু এখানে কেটে যাবে, মানে থ্রি মাইনাস টু এক্স, থ্রি মাইনাস টু এক্স, মানে এখানে ডাইরেক্টলি গোড়ায় কি ছিল আমাদের, এখানে এই টু এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, মানে সেই টু এক্স মাইনাস থ্রি থাকবে, আর নেগেটিভ গুণের জন্য এখানে থ্রি মাইনাস টু এক্স হয়ে গেল। সেই দুই কমন নিয়েছিলাম, তো আমরা দুই গুণ করে দিলে আবার ওটাই ফিরে আসবে, তাই না?
ছিল কি 2x-3, 2 কমন নিয়ে এরকম হয়েছে, 2 গুণ করলে আবার ওটাই ফিরে আসবে যে 2x-3, যেহেতু নেগেটিভ হচ্ছে এই মডের জন্য মাইনাস গুণ হচ্ছে সেজন্য 3 - 2x। ওকে, তো যাই হোক এটা হচ্ছে তাহলে 3 - 2x মাইনাস 3। এখন বলো এক্সটা কি, এক্সটা একের থেকে ছোট, মানে এখানেও ছোট মাইনাস বড় নেগেটিভ, মানে এটা কি হয়ে যাবে 1 - x করে দেবে মড। ওকে, মাইনাস গুণ করে দিল, দিস ইজ গ্রেটার দ্যান 0। তারপরে বলো 3 - 2x, এটা -3 প্লাস 3x, তাই না? -3 প্লাস 3x গ্রেটার দ্যান 0। তার মানে 3x - 2x মানে x, আর এটা -3 প্লাস 3 ক্যান্সেল, গ্রেটার দ্যান 0। মানে কি পেলাম, x গ্রেটার দ্যান 0। মানে এক্সটা আমি যদি একের থেকে ছোট নিই এক্সটা পজিটিভ নিতে হবে, এক্সটা নেগেটিভে যেতে পারবো না। তার মানে আমাদের এখানে 0 থাকে, এই জায়গাটা পেয়েছি সলিউশন। তাহলে আপাতত সলিউশন কি পেয়েছি, নেক্সটটা যখন একের থেকে ছোট, মানে এই অঞ্চলের মধ্যে সমাধান কি হচ্ছে তাহলে এইটুকু। ওকে, তাহলে এই পার্টটা আমি সমাধান পেয়ে গেলাম। ওকে, আপাতত তাহলে সমাধান কি পেলাম আমরা 1 নম্বর থেকে, তাহলে সমাধান কি পেয়ে গেলাম বলো ফাইনালি, যে কোন অঞ্চলটা 0, 1 এটা পেয়ে গেলাম। ওকে, কেস 2 করো। কেস 2 তে কি করবো বুঝতেই পারছো। এবারে আমরা এক্সটা কোথায় নেব, এখানে আছে 1, এখানে আছে 3/2, এক্সটা এবার মাঝখানে কোথাও নাও। মানে কেস 2 কি 1 লেস দ্যান x লেস দ্যান 3/2, মানে এই অঞ্চলের কথা আমরা এখন আলোচনা করব। ওকে, তো এখানে x এর কোন সমাধান পাওয়া যায়, মানে এই অঞ্চলের মধ্যে কি সমাধান আছে। এখন বলো এক্সটা একের থেকে বড় আর 3/2 এর থেকে ছোট, এক্সটা যেহেতু 3/2 এর থেকে ছোট, এটার দিকে খেয়াল করো, এক্সটা 3/2 এর থেকে ছোট। ওকে, মানে কি এখানে ছোট মাইনাস বড়, সেই নেগেটিভ হয়েছে মড আবার মাইনাস গুণ করবে। ওকে, মড যদি আবার মাইনাস গুণ, এর অবস্থা আবার এরকমই হবে, 3 - 2x -3 ইন্টু এখানে বলো x-1, এক্সটা তো এখন আমি নিয়েছি একের থেকে বড়, এই যে এক্স। ওকে, একের থেকে বড়, তাহলে এক্স বড় 1 ছোট, তাহলে বড় মাইনাস ছোট মানে পজিটিভ, মানে এটা x-1 থেকে গেল, রাইট সাইডে আছে গ্রেটার দ্যান 0। তাহলে বলো এটা কি আসছে, এটা হচ্ছে 3 - 2x -3x, ওকে, প্লাস 3, ওকে, গ্রেটার দ্যান 0। তার মানে কি হচ্ছে বলো 3 আর 3 6 -5x গ্রেটার দ্যান 0। তার মানে কি পেলাম 5x is less than 6, x is less than 6/5, x is less than 6/5। যে 6/5 এটা কোথায় আছে, এটা কি একের থেকে বড়, অবভিয়াসলি একের থেকে বড়। 6/5 আছে, একের থেকে বড় তো হবে, উপরে বড় নিচে ছোট। এখন কি এইদিকে চলে যাচ্ছে, এইদিকে আছে 6/5 নাকি এর ভিতরে কোথাও আছে, দেখো 3/2 মানে সিম্পল 1.5, আর 6/5 ভাগ করলে কত হবে, 5 একে 5, 1.2, মানে এখানে আছে, এই যে হচ্ছে 6/5। ওকে, তাহলে বলো, তাহলে এক্সটা আমি যদি এই অঞ্চলের মধ্যে দেখতে চাই তাহলে কি পাচ্ছি, এক্সটা 6/5 থেকে ছোট হতে হবে, মানে এই অঞ্চলটা হতে হবে, এই জায়গাটা বাদ যাবে। তার মানে কি পেলাম বলো, 2 নম্বর কেস থেকে আমরা তাহলে কি পেলাম, এই কেসটা থেকে পেলাম যে এক্সটা কোথায় থাকবে, এক থেকে এই একের পর থেকে কি হবে 6/5 এর আগে পর্যন্ত, মানে 1,6/5 এটা। ওকে, 1,6/5। ওকে, তাহলে আমাদের দুটো সমাধান পেলাম আমরা, এটা আর এটা। ওকে, এবারে এখন একটুখানি বাকি আছে, এক্সট্রা রাইট সাইডে নেব, কি আছে তাহলে, এবারে আমরা নেব 3 নম্বর কেস। বলো ছিল আমাদের এখানে কি, আবার লিখছি আমি, 2 mod x-3/2 -3 mod x-1 is greater than 0। ওকে, আমরা আপাতত কি করেছি, এই যে আছে 1, এই যে আছে 3/2, এখন আমাদের গল্প বাকি আছে শুধু এই সাইডটা। ওকে, শুধু এই সাইডটার গল্প বাকি আছে। ওকে, তাহলে বলো
শুধু এই সাইডটার গল্প বাকি আছে, এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে এই অঞ্চলে কি সমাধান আছে দেখো। তাহলে এখন 3 নম্বর কেস আমি কি করছি, 3 নম্বর কেস এক্সটা গ্রেটার দ্যান 3/2। এক্স যদি হয় গ্রেটার দ্যান 3/2 তাহলে বল, তার মানে এক্স 3/2 এর থেকে বড়, মানে বড় মাইনাস ছোট, মানে ওটাই থাকবে। আর 2 গুণ হয়ে গেলে 2x - 3 হয়ে যাবে, মাইনাস 3 বলো এক্সটা 3/2 এর থেকে বড়, মানে 1.5 এর থেকে বড়, মানে অবভিয়াসলি 1 এর থেকে বড়। আর এটা x - 1 থেকে গেল গ্রেটার দ্যান 0, মানে কি হচ্ছে এটা 2x - 3 -3x। ওকে, -3x +3 গ্রেটার দ্যান 0, মানে -3 + 3, মানে -x গ্রেটার দ্যান 0, মানে x ইজ নেগেটিভ। বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এটা +x, এটা 0-এর সাথে মাইনাস 0ই থাকবে, কিন্তু মাইনাস গুণ করে ডাইরেকশন চেঞ্জ হবে, এক্স নেগেটিভ। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এক্সটা নিয়েছে 3/2 এর থেকে বড়, এটা হলে বলছে কি এক্স নেগেটিভ হয়ে যায়, তার মানে এরকম হবে না কখনো, মানে এক্সটা 3/2 এর থেকে বড় হতেই পারে না, তো সম্ভব না। এমন সংখ্যা কি আছে যে 1.5 এর থেকে বড় আবার নেগেটিভ, 1.5 এর থেকে বড় নেগেটিভ কিভাবে হবে? তাহলে এখানে কোনো সলিউশন নেই, নো সলিউশন। ওকে, তাহলে ফাইনালি টোটাল সমাধান আমরা কি পেলাম, একটা পেয়েছি এটা 0, 1, আর একটা 1, 6/5, 0, 1 ইউনিয়ন 1,6/5। ওকে, এই দুটো জায়গা আমরা সমাধান পেয়ে গেলাম। ওকে, তাহলে অপশন বি বোঝা গেল, পিওর কনসেপচুয়াল অঙ্ক। ঠিক আছে, তাছাড়া কিন্তু কিছুই নেই। নেক্সট দেখো, আমাদের গেল 23টা, একেবারে 24টা। দাগ বলো, নিজেরা ভাবো অ্যাপ্রোচটা কি। এতক্ষণ এতগুলো অঙ্ক করে আশা করি নিজেদের বুঝতে পারা উচিত কি অ্যাপ্রোচ, এটা এগিয়ে যাবো আমরা। কি আছে, mod x-1 বাই x+2 <1। তো অ্যাপ্রোচ তোমার অনেক রকম হতে পারে, তুমি ইনইকুয়ালি ডাইরেকশন এ করার জন্য একবার এক্সটা কি x+2 কে পজিটিভ আর নেগেটিভ ধরে কাজ করবে, তো সেভাবেই যদি আমরা করি বলো কি হবে। তাহলে 1 নম্বর কেস আমরা কি করছি না, এই mod x-1 বাই x+2, আমি এখানে একটা x+2 দিয়ে গুণ করব, এখানে একটা 1 ইন্টু কি আছে x+2 দিয়ে গুণ করবো, কিন্তু ডাইরেকশন যদি চেঞ্জ না করতে চাই তাহলে x+2টাকে পজিটিভ হতে হবে। তাহলে 1 নম্বর কেস আমি কি নিয়ে চলছি না, x+2টা পজিটিভ, x+2টা পজিটিভ, x+2 পজিটিভ মানে কি x গ্রেটার দ্যান -2, তার মানে তো x+2 পজিটিভ, তাই না 1 নম্বর কেস। তাহলে আমাদের এটা, তাহলে এই যে হচ্ছে -2, তাহলে x গ্রেটার দ্যান -2, এখানে আমি সমাধান করছি এর। ঠিক আছে, এক্স গ্রেটার দ্যান -2, এখানে আমি সমাধান খোঁজার চেষ্টা করছি। ওকে, কি সমাধান পাবো আমরা এখানে, সিম্পল, যেহেতু পজিটিভ এই যে ডাইরেকশন চেঞ্জ হয়নি, নিউক্লিয়াস যেভাবে ছিল সেভাবে, তাহলে এটা কেটে গেল। ওকে, তাহলে বলো কি পাচ্ছি, mod x-1 লেস দ্যান x+2। ওকে, এখন বলো এভাবে যদি যাই আমি, এখন এই mod x-1 এটা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হচ্ছে। এখন mod x-1 এর মান পজিটিভ নেগেটিভ দেখলে একের থেকে ছোট বড় দেখতে হবে। ওকে, এখন এক তো মনে করো এইদিকে আছে, মানে এক্সটা এখানেও থাকতে পারে, মানে এর মধ্যে আবার কেস তৈরি হবে, সুতরাং এভাবে আমাদের যাওয়াটা ঠিক হবে হবে কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে হয়ে যাবে, সেই জন্য আমরা এভাবে কাজটা করছি না, কারণ কেসের মধ্যে আবার সাব কেস তৈরি হয়ে যাবে তখন। ওকে, ব্যাপারটা আমাদের জটিল হয়ে যাবে, আমরা একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছি ব্যাপারটা। ওকে, কিভাবে চেষ্টা করা যায়, কারণ আমরা বেশি লং করতে যাচ্ছি না, অঙ্কটা কত সিম্পল ভাবে করা যায়। ওকে, তো ব্যাপারটা দেখো আমি কি করছি, mod x-1 বাই x+2 -1 লেস দ্যান 0 লিখতে পারি, এটা এলসিএম করে নাও, x+2 উপরে কি হচ্ছে, ওকে, উপরে হচ্ছে mod x-1, ওকে, mod x-1 মাইনাস x+2, মানে -x - 2, ওকে, লেস দ্যান 0।
ওকে, এবারে বলো তাহলে এই জিনিসটা এখন কেমন দাঁড়ায়। এখন আমি সবসময় মাথায় রাখবে যে নিচে এক্স প্লাস টু নিয়ে করতে পারতাম, কিন্তু সেই সাব কেস তৈরি হচ্ছে। মডের ব্যাপারটা ধরার চেষ্টা করি, যে মডটাকে আগে সামলানোর চেষ্টা করি। মড এক্স মাইনাস ওয়ান আছে, মানে ওই যে এক্স মাইনাস মড এক্স মাইনাস এ থাকলে আমরা এর অ্যারাউন্ডে অঙ্কটা করার চেষ্টা করবো। তাহলে এখানে আমরা এবার কি করছি, এখানে আছে মড এক্স মাইনাস ওয়ান, মানে ওয়ান আছে, এক্সটা একের থেকে ছোট নেবো আর একের থেকে বড় নেবো, সেরকম কেস আমরা করার চেষ্টা করছি। ওকে, এক্সটা ফার্স্ট একের থেকে ছোট নিলাম। তাহলে এবারে আমরা এক নম্বর কেস কি করছি না, এক্স লেস দ্যান ওয়ান। ওকে, এখানে কি সলিউশন পাওয়া যায় দেখো, এক্স লেস দ্যান ওয়ান। ওকে, এক্স লেস দ্যান ওয়ান, তাহলে বলে এক্স যদি হয় লেস দ্যান ওয়ান, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এক্স এর ভ্যালু লেস দ্যান ওয়ান। ওকে, এদিকে না, তো এক্স এর ভ্যালু যেহেতু লেস দ্যান ওয়ান, তাহলে এক্সটা একের থেকে ছোট, তার মানে ছোট মাইনাস বড়। এক্সটা একের থেকে ছোট, ছোট মাইনাস বড় নেগেটিভ। ওয়াট কি করে, মাইনাস গুণ করবে, এটা করে দেবে ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স। ওকে, তারপরে এগুলো যা আছে তাই থাক, এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, এদের তো কিছু করার নেই, তাই না। এবারে বলো তাহলে এটা কি হচ্ছে, ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান। ওকে, মাইনাস টু এক্স। ওকে, বাই এক্স প্লাস টু লেস দ্যান জিরো। আমি কি করছি, তুমি এখন মনে করলে একটা মাইনাস বোথ সাইড গুণ করতে পারো, তাহলে এটা কি হয়ে যাবে, টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু। যেহেতু মাইনাস গুণ, এধারেও মাইনাস গুণ করবো, তাহলে এটা গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে। ওকে, এখন ডিভিশন থাকলে কি করে করবো বলেছিলাম আমরা না, ওই নিচে যেটা আছে সেটা দিয়ে গুণ করে দাও উপর নিচে। টু এক্স প্লাস ওয়ান, তো টু এক্স প্লাস ওয়ান ওটাকে দুই কমন নিয়ে নিলাম, টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই টু, ইন্টু আমি কি করলাম এক্স প্লাস টু, আর নিচে এক্স প্লাস টু করবো। নিচে এক্স প্লাস টু ছিল, আবার একটা করলাম এর স্কোয়ার হয়ে গেল। কেন করেছি, এবারে আমি এক্স প্লাস টু এর স্কোয়ার, এ তো পজিটিভ হয়ে যাবে, কারণ এক্স নট ইকুয়াল টু মাইনাস টু বলে দিয়েছে। এক্সটা মাইনাস টু হতে পারবে না, মাইনাস টু তো হবে না। ওকে, এক্স এর ভ্যালু মাইনাস টু হবে না, সুতরাং নিচে জিরো হচ্ছে না। এখন এই বোথ সাইড দিয়ে গুণ করতে পারি, কারণ স্কোয়ার করেছে মানে পজিটিভ। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পাবো এখান থেকে বলো, তাহলে এখান থেকে ফাইনালি আমরা পাচ্ছি যেটা, আচ্ছা এই দুই দিয়ে অবভিয়াসলি ভাগ করে দিতে পারি, তাই না। এই দুইটা রাখার কোনো দরকারই নেই, কারণ দুই তো পজিটিভ, এটা দিয়ে আমি মানে ওয়ান বাই টু দিয়ে যদি বোথ সাইডে গুণ করি, এই দুই চলে যাবে, ওয়ান বাই টু তো পজিটিভ। ওকে, তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস টু গ্রেটার দ্যান জিরো, কারণ এই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার দিয়ে বোথ সাইডে গুণ করতে পারি আমি, এটা কেটে যাবে নিচে থেকে, এটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কি, সরি সরি, জাস্ট আ মিনিট। তাহলে আমরা পেলাম কি, এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস টু, দিস ইজ গ্রেটার দ্যান জিরো, দিস ইজ গ্রেটার দ্যান জিরো। ওকে, দিস ইজ গ্রেটার দ্যান জিরো। এটা কোথায় সমাধান করছিলাম আমরা, না এক্স লেস দ্যান ওয়ান। ওকে, এক্স ইজ লেস দ্যান ওয়ান, এই আছে ওয়ান, এইদিকে সমাধান করছিলাম। ঠিক আছে, যেখানে মাইনাস টুটা আবার বাদ দিয়ে চলতে হবে আমাদের। ওকে, তাহলে বলো এখন, তোমাদের অবভিয়াসলি আমি বলেছি, এখানে সমাধান খুঁজতে গেলে আমরা কি করব, এই দুটো পয়েন্টকে দেখো, ফার্স্ট কি করবো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এইটা গ্রেটার দ্যান জিরো এরকম থাকলে কি করবো বলেছি, এ আর বি কে আগে দেখো, কে ছোট কে বড়। এখানে বলো, এখানে আছে এক্স মাইনাস, অ্যাকচুয়ালি এই আকারে লিখতে হবে, মানে এক্স মাইনাস মাইনাস ওয়ান বাই টু, ওকে, ইন্টু এক্স মাইনাস মাইনাস টু, এই আকারে লিখতে পারি। ওকে, এইবারে এই পয়েন্ট দুটোকে প্লট করে, একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু, একটা মাইনাস টু, তাহলে এই যে হচ্ছে মাইনাস টু, এই যে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু, অবভিয়াসলি মাইনাস টু ছোট হবে বেশি, নেগেটিভ বেশি, নেগেটিভ বেশি লেফটে থাকবে। ওকে, এটা গ্রেটার দ্যান জিরো মানে কি, হয় এদিকে, গ্রেটার দ্যান জিরো মানে কি, হয় এদিকে, ওকে,
না হলে এদিকে। ওকে, তাহলে বলো, তাহলে কোন জায়গাটা পেলাম আমরা? হয় -2 থেকে ছোট, অথবা -1/2 থেকে বড়। এটা মানে কি তাহলে? আইদার এক্সটা লেস দেন -2 অর এক্সটা গ্রেটার দেন অর এক্সটা গ্রেটার দেন -1/2। এখন এক্সটা আবার 1 থেকে ছোট নেওয়ার কথা ছিল, তার মানে কি পেলাম না, আইদার এক্সটা লেস দেন -2 অর এক্সটা কি নিতে হবে না, -1/2 থেকে বড়। এই যে এটাই ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে? ওকে, আর এক্সটা আবার লেস দেন 1, এটা তো অটোমেটিক ছিল, তাহলে এই সমাধানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, মানে একের মধ্যে তো থাকতে হবে। ওকে, মানে এই জায়গাটায় কোথাও আছে -1/2। ওকে, বাদ যাবে এই -2 থেকে শুরু করে -1/2 পর্যন্ত, মানে এই যে মাঝখানে পোর্শনটা বাদ যাবে। ওকে, ঠিক আছে, মাঝখানের পোর্শনটা বাদ চলে যাবে। তাহলে মাইনাস কি, এক্সটা লেস দেন -2, এদিকে সে -∞ লিখতে পারো তুমি, সে তোমার ইচ্ছা। ওকে, অথবা আমাদের এই জায়গাটা -1/2 থেকে 1, তাহলে এই সমাধান পেলাম আমরা। একটা কেস গেল, এবারে আমাদের আরো একটা কেস পড়ে আছে কিন্তু, এটা ছিল 1 নম্বর কেস। এবারে এক্সট্রা যদি আমি নিই গ্রেটার দেন 1, এক্সট্রা গ্রেটার দেন 1, সেক্ষেত্রে কি হতে পারে? এক্সট্রা গ্রেটার দেন 1 করবো এবার। ওকে, তো এটা কখন হয়েছিল? যখন এক্সট্রা লেস দেন 1, সেই কেসে এটা হয়েছিল। ওকে, এবার এক্সট্রা গ্রেটার দেন 1 করো, এক্সট্রা গ্রেটার দেন 1, মানে এই যে 1 আমরা করছি কি এই সাইডটা। ওকে, এক্সট্রা গ্রেটার দেন 1। ওকে, তো বলো, এক্সট্রা গ্রেটার দেন 1 হলে এটাতে কি সমস্যা, কি চেঞ্জ আসবে? ওকে, তার মানে এখানে কি হয়ে যাবে এখন বলো? এটা হচ্ছে মড x-1, এক্স বড় 1 ছোট, এক্স গ্রেটার দেন এক্স বড় 1 ছোট, মানে বড় মাইনাস ছোট পজিটিভ থাকবে, মানে x-1ই থাকবে ওটা, মানে কি হচ্ছে উপরে x-1। ওকে, তারপরে -x-2, ওদের কিছু করার নেই, -x-2 বাই x+2, যেভাবে আছে থাকলো, এধারে যা আছে তাই, লেস দেন 0। ওকে, ক্লিয়ার? তাহলে শুধু মডের ভিতরে ওখানে কিছু চেঞ্জ আসলো। ওকে, বাদ বাকি সব সেম। তাহলে বলো এখানে আমাদের এক্স এখানে ক্যান্সেল, উপরে হচ্ছে -3 বাই x+2 লেস দেন 0। এখন মাইনাসটা তাড়ানোর জন্য এখন -3 দিয়ে আমি বোথ সাইড ভাগ করে দিচ্ছি, তাহলে এটাকে 1/x+2 গ্রেটার দেন 0 হয়ে যাবে। -3 দিয়ে ভাগ করলাম, মাইনাস করার জন্য ডাইরেকশন উল্টে গিয়েছে। ওকে, তাহলে কি করতে পারি এখন? x+2 দিয়ে ওখানে নিচে গুণ করো। ওকে, তাহলে বলো এটা কি হচ্ছে? x+2 বাই x+2 এর স্কোয়ার। অবভিয়াসলি বুঝতে পারছো 1/x যদি হয় পজিটিভ, এক্স পজিটিভ হবে না? অবভিয়াসলি হবে, তো ডাইরেক্টলিও লিখতে পারো, যেহেতু 1/x+2 পজিটিভ, তাহলে x+2টাও পজিটিভ। ওকে, একটা সংখ্যাকে 1/, করলে সে পজিটিভ। তুমি কখনো এই -10, এই 1/-10 করলে পজিটিভ হবে কি? হবে না। 1/, করলে কি নেগেটিভ সংখ্যা পজিটিভ হয়ে যায়? যায় না। ঠিক আছে, সুতরাং পজিটিভ সংখ্যা রেসিপ্রোকাল করলেই পজিটিভ আসে, সুতরাং এক্স গ্রেটার দেন -2, -2। তাহলে পেলাম কি, এক্সটা -2 এর থেকে বড়, মানে এইদিকে কোথাও আছে -2, -2 এর থেকে বড় যা খুশি নিতে পারো সব, কিন্তু এইগুলো তো আমরা নিতে পারবো না, কারণ আমরা সমাধান করছিলাম এই অঞ্চলে, তাহলে এই অঞ্চলে সবই সমাধান হয়ে যাবে, মানে এক্স গ্রেটার দেন 1 দিলেই সমাধান হয়ে যাবে। ওকে, মানে 1 টু ইনফিনিটি। আর এখান থেকে কি পেয়েছিলাম? এখান থেকে -∞ থেকে -2 ইউনিয়ন -1/2 থেকে 1, আবার কি পেলাম? ইউনিয়ন, এটা 1 টু ইনফিনিটি।
এখন বলো ওয়ানটাকে আমরা যে বাদ দিচ্ছিলাম, ওয়ান বাদ দেওয়ার কোনো কারণ আছে? ওয়ান, ওকে, যদি আমি ওয়ানটাকে বাদ না দিই তাহলে কি হবে বলো? এটা কি আছে, মাইনাস ইনফিনিটি থেকে -2। ওকে, তো বলে ওয়ানটাকেও আমি নিয়ে নিতে পারি, ওয়ান বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, তাই না? ওয়ানকে তুমি যদি নিয়ে নাও, ওয়ান নিলে কি কি সমস্যা হবে? ওয়ান নিলে কোনো সমস্যা হবে? এক্স এর জায়গায় তুমি যদি এখানে ওয়ান বসাও, তাহলে এটা কি হবে, মড এক্স মাইনাস ওয়ানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ওকে, মড এক্স মাইনাস ওয়ানটা জিরো হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি হবে, আমরা সব কেস তো করলাম, আমরা এই কেসটা এখন পড়ে আছে যে এই ওয়ানের জন্য কি হবে, এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয়, ওকে, এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয়, বলো, এক্স ইকুয়াল টু যদি হয় ওয়ান, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জিরো, জিরো মাইনাস এক্স মাইনাস টু। ওকে, উপরে হচ্ছে জিরো মাইনাস এক্স মাইনাস টু, নিচে আছে এক্স প্লাস টু লেস দেন জিরো, যেটা ছিল ওখানে, ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে কি মাইনাস অফ এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু লেস দেন জিরো। এখন যেহেতু কি না, এক্স প্লাস টু তো নট ইকুয়াল টু জিরো, কারণ এক্স নট ইকুয়াল টু -2 এটা বলা ছিল। ওকে, তাহলে এটা কাটতে পারি, তাহলে এটা কিছু -1 লেস দেন জিরো অবভিয়াসলি। সুতরাং এক্স ইকুয়াল টু ওয়ান নিতেও পারি আমরা। সুতরাং সমাধান যেটা পাবো আমরা, দেখো এখানে এই ওয়ানটা বাদ চলে যাচ্ছিল, সুতরাং ওয়ান ইনক্লুড করে দাও। ওকে, তার মানে এই জায়গাটায় আর ব্র্যাকেট লাগানোরই দরকার নেই, মাইনাস ইনফিনিটি থেকে -2 এর আগে পর্যন্ত ইউনিয়ন, এটা -1/2 থেকে একেবারে ইনফিনিটি পর্যন্ত লাগিয়ে দাও, কারণ ওয়ানটাও তো এক্সক্লুড হচ্ছে, ইনক্লুড হচ্ছে। ওকে, তাহলে এইটা হয়ে যাবে কিন্তু আমাদের সলিউশন। ওকে, একটু লেন্দি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, কিন্তু এভাবে করতে হবে ব্যাপারটা, ঠিক আছে, ভাবতে হবে। ওকে, ওকে, তাহলে এটার আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, ওয়ানটাকে কিন্তু ইনক্লুড রাখতে হবে, ঠিক আছে। এবারে 25 দাগ দেখো, কি আছে এটা, মড এক্স মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল টু মড এক্স মাইনাস ফোর। ওকে, অসমীকরণের সমাধান সেট। এরকম দেখো, আগের মতো করে করবো আমরা, দুটো আছে এখানে। ফার্স্ট অফ অল আমরা এক ধারে করছি পুরোটাকে, মড এক্স মাইনাস টু মাইনাস মাইনাস মড এক্স মাইনাস ফোর গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তো এখানে কি আছে, আমি বলছি যদি থাকে মড এক্স মাইনাস এ, সাথে যদি থাকে মড এক্স মাইনাস বি, সে মাঝখানে প্লাস থাক বা মাইনাস থাক সেটা কিছু এসে যায় না। তো আমরা দুটো পয়েন্ট প্লট করবো ফার্স্ট, এ আর বি, তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে আমাদের। ওকে, এখানে কি কি আছে, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর, তাহলে আমরা দুটো পয়েন্ট আছে আমাদের, টু আর এটা ফোর। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এক্সটা কি নেবো, এক্সটা লেস দ্যান টু, তো এক নম্বর কেস কি, এক্সটা লেস দ্যান টু। ওকে, এক্সটা যদি নিই লেস দ্যান টু, তাহলে কি হচ্ছে, বা ধরো দুইও নিলাম, এক্সটা ধরো দুই নিলাম, ঠিক আছে, দুই নিলেও সমস্যা নেই। তো লেস দ্যান টু ফার্স্ট বলো, লেস দ্যান টু যদি নিই এই ধারটা, সেক্ষেত্রে কি হবে? ওকে, এক্সটা লেস দ্যান টু, বলো, এক্স লেস দ্যান টুতে কোনো আর কি সমাধানটা কি পাচ্ছি, মানে শুধু এই ধারটা। ওকে, তাহলে বল এক্সটা লেস দ্যান টু, এক্স এর ভ্যালু দুইয়ের থেকে ছোট, এক্স ছোট দুই বড়, এক্স ছোট দুই বড়, মানে ছোট মাইনাস বড় নেগেটিভ, মানে এটা কি হয়ে যাবে, টু মাইনাস এক্স মাইনাস, দুইয়ের থেকে ছোট মানে অবভিয়াসলি চারের থেকেও ছোট, মানে এটা ছোট মাইনাস বড় নেগেটিভ, মানে মাইনাস কি হবে এটা, ফোর মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তার মানে টু মাইনাস এক্স মাইনাস ফোর প্লাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তার মানে কি হচ্ছে, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, তাহলে কি হচ্ছে, টু মাইনাস ফোর মানে -2 গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, নট পসিবল। তার মানে দুইয়ের থেকে ছোট কোনো সমাধান নেই, এক্স এর ভ্যালু দুইয়ের থেকে ছোট নিলে সেটা এই অসমীকরণের সমাধান হবেই না। ওকে, তাহলে এক্স এর দুইয়ের থেকে ছোট নিয়ে যখন হচ্ছে না, এক্স এর ভ্যালু দুই নিয়ে দেখো তো, কেস টু আমি কি করছি, এক্স ইকুয়াল টু টু, আগের বারে এক্স ইকুয়াল টু ওয়ানটা লাস্টে নিয়ে চলো, এখানে সাথে সাথে নিয়ে চলো, এক্স ইকুয়াল টু টু নিলে কি হবে বলো, এখানে কোনো সলিউশন পাচ্ছি না, নো সলিউশন। এখানে দেখা যাক কি সলিউশন পাওয়া যায়। ওকে,
এখানে বলো কি সলিউশন পাওয়া যাবে। এক্স ইকুয়াল টু 2 নিচ্ছ, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দেখো কি হচ্ছে। এক্স ইকুয়াল টু 2 বসালে এটা কি হবে বলো, 2 মাইনাস 2 মানে 0, 0 মাইনাস মড 2 মাইনাস 4 মানে মাইনাস 2 মড করলে 2, তার মানে মাইনাস এখানে 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সেই একই গল্প। সুতরাং এখানেও কিন্তু সলিউশন পাচ্ছি না আমরা, তাহলে এটাও নো সলিউশন, মানে এইসব গল্প শেষ। 2 থেকে শুরু করে এদিকে কোনো গল্প নেই, ঠিক আছে। এবারে তাহলে কি করবো, আমরা মাঝখানটায় আসি। এবারে তাহলে আমরা মাঝখানটায় আসি, মানে এই পার্টটা, এই পার্টটায় কি কোনো সমাধান আছে সেটা দেখার চেষ্টা করি। ইকুয়াল টু তো নেই, ওকে। মাঝখানটা এক্সট্রা হলো এখানে নিয়েছি, মানে এক্সট্রা 2 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট, মানে এখানে আমরা কেস কি নিলাম না, এক্সট্রা 2 এর থেকে বড় 4 এর থেকে ছোট, তাহলে বলে এক্সট্রা 2 এর থেকে বড়, ওকে, মানে এক্স বড় 2 ছোট, মানে এক্স মাইনাস 2 কি হবে, পজিটিভই থাকবে, তাহলে মড ওটাই রাখবে, মাইনাস এক্সট্রা 4 এর থেকে ছোট, তার মানে এক্স মাইনাস 4 নেগেটিভ, এক্স মাইনাস 4 যদি হয় নেগেটিভ, তাহলে মড কি করবে, মাইনাস গুণ করবে, ওকে। দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওকে। তার মানে এক্স মাইনাস 2 মাইনাস 4 প্লাস এক্স, ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওকে। তো এটা কিন্তু ছিল মানে 3 নম্বর কেস। 3 নম্বর কেস কি করেছি আমরা, 2 লেস দ্যান এক্স লেস দ্যান 4, ওকে। ওকে, তো এটা বলো এক্স প্লাস এক্স 2x, আর এটা মাইনাস 2, সরি 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 মাইনাস 6 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 2x গ্রেটার দ্যান ইকুয়াল টু 6, ওকে। তার মানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, ওকে। তার মানে বলছে যে তুমি যদি এক্সটা এই অঞ্চলের মধ্যে খোঁজার চেষ্টা করো, এক্সটা নিতে হবে তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, মানে এই মাঝখানে 3 আছে, এই অঞ্চলটা নাও, এসব ভুলে যাও, ঠিক আছে, শুধু এইটা, ঠিক আছে। 3ও নিতে পারো, ঠিক আছে, 3 এর থেকে বড় নিতে পারো। আচ্ছা 4 কি নিতে পারি, এক্স ইকুয়াল টু 4, মানে এখান থেকে আমরা কি পেলাম না, এক্সটা কি হবে না 2 এইসব নিতে পারবো না আমি, 3 নিতে পারি অথবা লেস দ্যান 4, এখানে লেস দ্যান 4 ছিল, ওকে। এখন গল্প 4 কি নিতে পারবো বলো, কেস 4 এ কি আসছে না এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 4 হলে কি হবে বলো, এক্স ইকুয়াল টু 4 নিলে অবভিয়াসলি বলো এটা কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 4 নিলে এটা 4 মাইনাস 2 মানে 2, তাই তো, এক্স যায় 4 মানে 4 মাইনাস 2 মানে 2 মাইনাস 0, ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তো অবভিয়াসলি স্যাটিসফাই হচ্ছে, 2 মাইনাস 0 2 গ্রেটার দ্যান 0, মানে এটাও স্যাটিসফাই হবে, ওকে। তাহলে আমাদের আপাতত সলিউশন কি পেলাম, আপাতত, ঠিক আছে, আপাতত সলিউশন পেলাম যেটা, সেটা হচ্ছে গিয়ে বলো এদিকে কোনো নেই সমাধান, এসব কোনো নেই, তাহলে পেলাম শুধু কি 3 থেকে 4, 4টাও নেওয়া তাহলে যাচ্ছে, ওকে, কারণ এক্স ইকুয়াল টু 4 নিয়ে স্যাটিসফাই করছে, তাহলে 3 থেকে 4 পর্যন্ত আপাতত, তো কি পেলাম 3 থেকে 4, এখনো একটা কেস আমাদের বাকি আছে, কেস 5-এ কি যাবো আমরা, দেখো এগুলো আমি একটা একটা করে ধরে ধরে করছি, একটু সময় লাগছে, কিন্তু তোমরা দ্রুত করতে পারবে এগুলো, ঠিক আছে, আমি তোমাদের বোঝাতে একটা সময় লাগছে, ঠিক আছে। এবারে আমরা চলে যাব কোথায় না, এক্সটা এইদিকে, ওকে, এইদিকে, এদিকে যত খুশি তোমরা, ওকে। তাহলে এগুলো বাদ, তাহলে এক্সটা গ্রেটার দ্যান যদি আমি নিই 4, এক্স গ্রেটার দ্যান 4 মানে এক্স অবভিয়াসলি 2 এর থেকেও বড় 4 এর থেকেও বড়, সুতরাং এক্স মাইনাস 2 যেটা ছিল ওটা এক্স মাইনাস 2ই থাকবে, কারণ এক্স 2 এর থেকে বড়, মড কিছুই করবে না, মাইনাস এক্স মাইনাস 4টা এক্স মাইনাস 4ই থাকবে, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই ছিল দেখো, মানে বারবার এই জিনিসটার দিকে তোমার খেয়াল রাখতে হবে, এই জিনিসটা, ওকে, এই জিনিসটাই বারবার লিখছি কিন্তু, ওকে। এখন আমরা সমাধান করছি এই অঞ্চলে, এই যে আছে 4, এই যে আছে 2, সমাধান করছি এই অঞ্চলে, ওকে, এগুলো না, 4 অবভিয়াসলি নিতে পারছিলাম তখন, এখন আমরা 4-এর থেকে বড় দেখছি, তো বলে এটা এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0,
4 minus 2, 2 greater than equal to 0. Obviously 2 greater than equal to 0. তার মানে আমরা এই যে x greater than 4, যে কোনো x greater than 4 নিলেই এটা সলিউশন হয়ে যাবে। x greater than 4 নিলেই সলিউশন হয়ে যাবে। ওকে, কারণ ওখান থেকে তো হাবি যাবি কিছু আসছে না, 2 greater than 0, ঠিকই আছে। সুতরাং এগুলো সবই সলিউশন হয়ে যাবে, মানে এর সাথে 4 থেকে বড়গুলোও নিতে পারো। সোজা কথায় 3, ইনফিনিটি, এটা হয়ে যাবে সলিউশন। ওকে, 3 থেকে ইনফিনিটি পর্যন্ত যা খুশি তুমি নিয়ে নাও। এই হয়ে গেল সমাধান সেট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 26 দাগ। দেখো 26 দাগটা খুবই ইজি দিয়েছে, কিছুই নেই। তো দেখো এক্স জাস্ট x plus 2 by x square plus 1, this is greater than 1 by 2. আমি কি করছি বলো, x স্কোয়ার এর মান কি হতে পারে? হতে পারে 0, হতে পারে পজিটিভ। নেগেটিভ তো হবে না, কারণ স্কোয়ার আছে। x এর মান বার করতে বলছে পূর্ণ সংখ্যায়। এখন এক্সটা পূর্ণ সংখ্যা বাদ দাও, তুমি বাস্তব সংখ্যা নিলেই এক্স স্কোয়ার সবসময় পজিটিভ থাকবে, আর 0 নিলে 0 হবে, 0 বা পজিটিভ থাকবে। ওকে, তাহলেই এক্স স্কোয়ার প্লাস 1 এ অলওয়েজ পজিটিভই থাকবে। এক্স স্কোয়ারের মান যদি 0 হয়ে যায়, এক্স এর মান যদি 0 হয়ে যায়, তখন এই প্লাস 1 এর জন্য পজিটিভ থাকবে, মানে এক্স স্কোয়ার প্লাস 1 সবসময় পজিটিভ। তাহলে আমি বোথ সাইডে যদি আমি গুণ করি এক্স স্কোয়ার প্লাস 1, এটা হলে 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ডাইরেকশন কোনো চেঞ্জ হবে না ইনইকুয়ালিটির। তাহলে এখানে তো এটা ক্যান্সেল, তাহলে এক্স প্লাস 2 গ্রেটার দ্যান এক্স স্কোয়ার প্লাস 1/2। আচ্ছা, এবারে একটা কাজ করো, এই দুইটাও তো পজিটিভ, বোথ সাইডে 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলেই 2 চলে গেল, এখানে একটা 2 কমে গেল। ওকে, তাহলে 2x প্লাস 4 গ্রেটার দ্যান এক্স স্কোয়ার প্লাস 1, সবগুলো এক ধারে আনো, সবগুলো আমি রাইট সাইডে আনছি। এটা থাকছে 0 গ্রেটার দ্যান এক্স স্কোয়ার মাইনাস 2x, ওকে, আর মাইনাস 4। ওকে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, সরি মাইনাস 4 না, কিছু গন্ডগোল হয়েছে আমাদের। কি ছিল? এক্স স্কোয়ার গুণ করলাম ফার্স্ট, কেটে গেল, এটা এক্স স্কোয়ার প্লাস 1, 2 গুণ করলাম, 2 গুণ করলে এটা হবে 2x প্লাস 4, ঠিকই আছে। এটা এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, এটা 0 গ্রেটার দ্যান এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x মাইনাস 4, পুরোটা লিখলাম। ওকে, তাহলে কি হচ্ছে? এই সাইডে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এবারে ঠিক আছে, লেস দ্যান 0, এই যে এর দিকে লেস দ্যান ছিল। ওকে, তাহলে বলো কি পেলাম? এটাকে মিডিল টার্ম করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 3 লেস দ্যান 0। ওকে, কি পেলাম? x ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 লেস দ্যান 0, তার মানে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 লেস দ্যান 0। কি পেলাম তাহলে? এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 is less than 0, x minus 3 x plus 1 less than 0। ওকে, তো বলো, আমি বলেছি যদি থাকে x মাইনাস a x মাইনাস b লেস দ্যান 0, আমি কি করব? সংখ্যা রেখায় a আর b কে প্লট করব। লেস দ্যান 0 থাকলে কি হবে না, মাঝখানে। তাহলে কি হবে? এখানে কি কি আছে? x মাইনাস a আর x মাইনাস b এর জায়গায় এটা কি x মাইনাস 3, আর এটা x মাইনাস মাইনাস 1। ওকে, দিস ইজ লেস দ্যান 0, তার মানে এই দুটোকে প্লট করো, -1 আর 3, এখানে 3 এখানে -1, তাই নাকি? না, -1 আগে, তাই না? ঠিক, ওকে, তো লেস দ্যান 0 মানে মাঝখানটা, তার মানে কি পেলাম? -1 লেস দ্যান x লেস দ্যান 3। তো বলেছিল কি পূর্ণ সংখ্যা, সমাধান কিসে বার করতে হয়েছে? পূর্ণ সংখ্যা। তো বলো 3 কি হতে পারবে? অপশানে কি বলছে? 3, আমরা কি পেয়েছি না -1 লেস দ্যান x লেস দ্যান 3। ওকে, 3 কি হতে পারবে না, 3 এর থেকে তো ছোট বলছে, 3 এর থেকে ছোট, -1 এখানে 3, 3 এর থেকে ছোট হতে হবে, হবে না। 2,
হতে পারে। ওকে, 4 হবে? হবে না, কারণ 2 দেখো 2 তো এদিকে আছে। 4 কি হবে? 4 হবে না, 4 এদিকে চলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ওকে, তারপরে 0, হ্যাঁ 0ও তো হতে পারে। ওকে, 0ও হতে পারে। ওকে, তার মানে তো এটাও হচ্ছে। জাস্ট মিনিট, তাহলে কিন্তু এখানে দুটো অপশানই এখানে হয়ে যাবে, ঠিক আছে। এখানে আই থিঙ্ক কোনো গন্ডগোল আছে, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু এইভাবে হচ্ছে। ওকে, ওকে, যদি এটা বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যায় মান, সেক্ষেত্রে শুধু 2 হতো, ঠিক আছে। আই থিঙ্ক ওরকম কিছু বলতে চেয়েছিল। যাই হোক, এটা আমাদের এইভাবে তো করলে, দেখো এক্স এর মান কি এসছে, এক্স এর মান এসছে -1 লেস দেন এক্স লেস দেন 3। তার মানে পূর্ণ সংখ্যা কে কে আছে এখানে? অবভিয়াসলি এটা মানে তো -1 থেকে সমস্ত বাস্তব সংখ্যা। পূর্ণ সংখ্যায় যদি বলে কি হবে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এই তিনটে হচ্ছে। এখন এখানে 2 আছে, 0 আছে, সুতরাং এখানে দুটোই হয়ে যাচ্ছে। এখন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে 1 আর 2 থাকতো, ঠিক আছে। এখানে তো 2 নেই, সুতরাং এই 1 নেই, সুতরাং এখানে 2টা অনলি আনসার হতো। ওকে, তো ধনাত্মক পূর্ণ সংখ্যা বললে সেক্ষেত্রে আলাদা ব্যাপার হতো, কিন্তু এখানে কিন্তু আমাদের এই দুটোই হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট দেখো, এখানে কিছু ওয়ার্ড প্রবলেম দিয়েছে, মানে লেখা অঙ্ক টাইপের। নিজেরা একবার ট্রাই করে, এগুলো খুবই সহজ অঙ্ক। জাস্ট তোমরা ছোটবেলায় পাটিগণিতে যেমন অঙ্ক করেছো, তাও অতটাও এ না, ঠিক আছে। জাস্ট এগুলো অঙ্কটা পড়ে একটা অসমীকরণ তৈরি করতে হবে, ঠিক আছে। তো বলছে কি, বলছে আহ নিচে একজন ছাত্রের বুদ্ধাঙ্ক বা আইকিউ, আমরা যে আইকিউ বলি না, সেটা। তো আইকিউ নির্ণয়ের সূত্র প্রদত্ত। আইকিউটা কিভাবে নির্ণয় করা হবে বলছে, আইকিউ ইকুয়াল টু m/c × 100। এখানে এমটা হচ্ছে কি, এম মানে মেন্টাল এজ বলে দিয়েছে, আর সি মানে হচ্ছে গিয়ে আমাদের ক্রোনোলজিক্যাল এজ, মানে তোমার অ্যাকচুয়াল যে বয়স, সেটা ক্রোনোলজিক্যাল এজ, ঠিক আছে। আর বলছে যদি 15 বছরের একদল ছাত্রের ক্ষেত্রে এম এর মান বলছে এরকম হয়, তাহলে তাদের এম এর মান মানে মেন্টাল এজের রেঞ্জটা বলে দিয়েছে কেমন হবে না। মেন্টাল এজের রেঞ্জ বলছে 10.2 থেকে 10.2 থেকে কি হচ্ছে না আমাদের 16.2। ওকে, এটা হচ্ছে মেন্টাল এজের রেঞ্জ, ঠিক আছে। 15 বছরের প্রত্যেকটা ছাত্রের বয়স কত করে? 15 বছর। একদল ছাত্র আছে, প্রত্যেকের বয়স 15 বছর করে। ওকে, সেটা হচ্ছে মেন্টাল এজের রেঞ্জ। তাহলে বলছে ওদের বুদ্ধাঙ্কের রেঞ্জটা কত হবে। তো বলো, ফার্স্ট অফ অল আমরা কি করব, সূত্রটা কি, যে মেন্টাল এজকে আগে ক্রোনোলজিক্যাল এজ দিয়ে ভাগ করো। তাহলে আমরা ভাগ করে দিই সি। সি মানে অ্যাকচুয়ালি কত? 15। সব কটাকে সেই 15 দিয়ে ভাগ করে, কারণ বলেছি তো যে প্রত্যেকের বয়স 15 বছর। যদি 15 বছরের একদল ছাত্রের ক্ষেত্রে, একদল ছাত্র আছে, প্রত্যেকেরই বয়স 15 বছর। ওকে, এই ব্যাপার। তাহলে বলো, শুধু এইটুকু করে থেমে গেলে হবে না, ইন্টু আবার 100 করতে হবে। মানে এর সাথে ইন্টু আবার 100 করে দাও, মানে m/c ইন্টু 100। মানে এখানেও একটা 100 করো, এখানেও একটা 100 করো, তাহলে সেটাই হয়ে যাবে আইকিউ এর রেঞ্জ। তো বলো 100 ইন্টু, তুমি যদি করো মানে কাটাকুটি করলে কত আসছে, স্বাভাবিক জিনিস। তো বলো 5 দিয়ে কাটলে এটা 3, আর এটা 20, আর এটা 5 দিয়ে কাটলে, এই সরি 3 দিয়ে এটা কাটো, 3 4 এই সরি 3 3 9, আর 3 4 12, 3.4। ওকে, আর এটা কত হচ্ছে, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, আর 5 20 100, আর এটা 3 5 15, 3 4 12, 5.4। তাহলে 34 দোকানও কত, 30 30 60, আর হচ্ছে গিয়ে 68। আর এই শূন্য আর এই পয়েন্ট উঠে যাবে, 68 লেস দ্যান ইকুয়াল টু, এটা কি আইকিউ, এটা মানে তো আইকিউ, তাই না, আইকিউ এর ফর্মুলা আইকিউ লেস দ্যান ইকুয়াল টু এটা 54 দোকানে 108। পয়েন্টের জন্য পয়েন্ট আর কি, সেই 20-র জন্য শূন্য আছে, পয়েন্ট উঠে গেল, মানে 108। মানে 68 লেস দ্যান ইকুয়াল টু আইকিউ লেস দ্যান ইকুয়াল টু 108। মানে এটা হচ্ছে কি ওই যে ছাত্রগুলো নিয়েছে তাদের আইকিউ এর রেঞ্জ।
মেন্টাল এজের রেঞ্জটা বলে দিয়েছি, সেখান থেকে আইকিউ এর রেঞ্জটা কত হয় জানতে চেয়েছি। ওকে, 68 to 108। ওকে ওকে, তো এটা হবে না, কারণ হচ্ছে এখানে ইকুয়াল টু দাগটা নেই, দেখো এখানে ইকুয়াল টু নেই একটাও, ঠিক আছে, ইকুয়াল টু দিতে হবে কারণ এখানে আছে, তো এটা হবে। ওকে, ওকে, তো এখানে দেখো এটা কি একই দিয়েছে, 68 ইকুয়াল টু আইকিউ 108। তো এখানে দেখো দুটো অপশন একই দিয়েছে। ওকে, তো দুটোই দিয়ে দিলাম, একই দিয়েছে, ঠিক আছে, কোনো একটা ওরা অন্য কিছু দিতে যাচ্ছিল, ঠিক আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে, ঠিক আছে, যাই হোক দুটো আছে, দুটোই দিয়ে দিলাম, একই আছে দুটোই। ওকে, নেক্সট দেখো, বলো এটা কি করা যায়। বলছে একটি কারখানা কোনো সামগ্রীর এক্স একক উৎপাদন করে, কোনো সামগ্রীর এক্স একক উৎপাদন করে, আচ্ছা, এক্স একক সামগ্রীর উৎপাদন ব্যয় হচ্ছে সি এক্স, এক্স একক সামগ্রীর উৎপাদন ব্যয় কত, সি এক্স, বিক্রয় বাবদ কত, আর এক্স, মানে এক্স একক সামগ্রী তৈরি করতে ওই কারখানায় খরচ হচ্ছে কত, তৈরি করতে খরচ হয় শ্রমিকের, ধরো শ্রমিক খরচ আছে, তারপরে আরো যে জিনিস তৈরি করছে সেগুলোর কাঁচামাল আছে, ঠিক আছে, তো সব ধরে তোমার সি এক্স খরচ হচ্ছে এক্স সংখ্যক জিনিস তৈরি করতে, এবং সেই এক্স সংখ্যক জিনিস বিক্রি করে কত টাকা পাচ্ছে কারখানাতে, মানে কত টাকা লাভ, কত টাকা উপার্জন করছে, লাভ না, কত টাকা কত টাকায় বিক্রি করছে টোটাল এক্স সংখ্যক জিনিস, সেটা হচ্ছে আর এক্স, ঠিক আছে, সি এক্স ইকুয়াল টু বলে দিচ্ছে কত, 4 × x + 200, আর এক্স ইকুয়াল টু বলে দিয়েছে কত, 8 × x + 55। তাহলে বলছে কমপক্ষে কতগুলি সামগ্রী উৎপাদন করলে কারখানার মুনাফা হবে। আচ্ছা, মুনাফা কখন হয়, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয়, ঠিক আছে, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তো বিক্রয় মূল্য আর এক্স, এটা বেশি হতে হবে ক্রয় মূল্যের থেকে, মানে ক্রয় মূল্য মানে এখানে উৎপাদন মূল্য, তো বিক্রয় মূল্য উৎপাদন মূল্যের থেকে যদি বেশি হয় তবেই আমরা কি হবে, মুনাফা হবে, মানে লাভ হবে, তো সেটাই করো। আর এক্স মানে কি আছে, 8 × x + 55, মানে 8x + 8 × 55, আচ্ছা একটা কাজ করো, এখানে গুণ করো না, 8 × x + 55 গ্রেটার দ্যান সি এক্স মানে 4 × x + 200, তো 4 × 2 = 8, তাহলে এটা 2x + 55 × 110 গ্রেটার দেন এটা x + 200। ওকে, তাহলে 2x - x মানে x গ্রেটার দেন 200 - 110 মানে 90। তো মিনিমাম 90টা জিনিস যদি তৈরি করে তবেই কিন্তু লাভ হবে, 90টার কম জিনিস তৈরি করলে কিন্তু কোম্পানির লাভ হবে না। সুতরাং মিনিমাম 90টাই বিক্রি করতে হবে, সরি তৈরি না, বিক্রি করতে হবে, তো তৈরি এবং বিক্রি, ঠিক আছে, মিনিমাম 90টা জিনিস বিক্রি করতে হবে তবেই কিন্তু সেখানে লাভ হবে, ঠিক আছে, 90টা জিনিসের উপরে একটা লাভ পাবে, তার কম বিক্রি করলে কিন্তু লাভ হবে না, ওই 90টা উৎপাদন মূল্য যা ছিল তার থেকে বেশি টাকা কিনতে আর কি বেচতে পারবে না বেশি টাকায়, ঠিক আছে। ওকে, এটা তাহলে এক্স গ্রেটার দ্যান 90, গ্রেটার দ্যান 90 একক। ওকে, 29 দাগ দেখো, ওকে নিজেটা একবার ট্রাই করো, কি বলছে, কোনো পরীক্ষায় একজন ছাত্রকে এ গ্রেড পাওয়ার জন্য 5টি বিষয়ে, যাদের প্রত্যেকটির পূর্ণমান 100 করে, 5টা বিষয় আছে, প্রত্যেকটার ফুল মার্কস 100 করে, তো তার গড় নাম্বার 90 বা তার বেশি হতে হয়, মানে 5টা বিষয়ের নাম্বার যদি কেউ পায় x1 + x2 + x3 + x4 + x5, ধরো 5টা বিষয়ে কেউ একজন এত এত নাম্বার পেয়েছে, তার গড় নাম্বার কত হবে, গড় নাম্বার মানে এটাকে 5 দিয়ে ভাগ করো, ঠিক আছে, গড় নাম্বার 90 বা তার বেশি হতে হবে, গ্রেটার দ্যান 90 বা 90 হতে পারে, তবেই কিন্তু এ গ্রেড পাবে, এ গ্রেড পেতে গেলে এরকম হতে হবে ব্যাপারটা, ঠিক আছে, এ গ্রেড পেতে গেলে এরকম হতে হবে, না হলে এ গ্রেড পাবে না। তো সিম্পল, তাহলে এখানে কি হচ্ছে, এই 5টা এখানে গুণ করে দিই, ওকে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 90, 90 × 5, ওকে, এটা পেলাম। ওকে,
মানে 5×9 = 450। তাহলে টোটাল মার্কস 450 বা তার বেশি হতে হবে, তবেই কিন্তু 90 এই কি বলে এ গ্রেড পাওয়া যাবে। টোটাল 500-র মধ্যে পরীক্ষা হয়েছে, একটা 100 করে 5টা বিষয়, তো 450 বা তার বেশি পেতে হবে, তবেই কিন্তু এ গ্রেড পাওয়া যাবে ওভারঅল। ঠিক আছে, ওভারঅল গ্রেড, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড না, ওভারঅল গ্রেড এ পাবে সে। তারপর কি বলছে, যদি প্রথম 4টি বিষয়ে প্রাপ্ত নাম্বার যথাক্রমে এত 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 এত, মানে এইগুলো বলে দিয়েছে, প্রথম 4টে বিষয়ের নাম্বার বলে দিয়েছে কত, 82 প্লাস 92 প্লাস 94 প্লাস 82 92 94, 82 92 94 প্লাস 88 প্লাস 5 নম্বর সাবজেক্টটা বলেনি। গ্রেটার দ্যান তো হতে হবে 450, কারণ এ গ্রেড পাওয়াতে হবে বলছে। তবে এ গ্রেড পাওয়ার জন্য পঞ্চম বিষয়তে কমপক্ষে কত নাম্বার পেতে হবে। ওকে, তো বলো এইগুলো যোগ করলে কত হচ্ছে, ফার্স্ট দেখো। ওকে, তো কত কত যোগ করবে আমি ক্যালকুলেটারে যোগ করে নিচ্ছি, তোমরা করবে। 80, সিম্পল যোগ, তোমরা মুখে মুখে করতে পারো। 80 প্লাস 92 প্লাস 94 প্লাস 88। ওকে, তাহলে হচ্ছে এটা কত, 354। তো x5 গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে কত হবে, 450 আর মাইনাস হয়ে যাবে 354। ওকে, তার মানে x5 গ্রেটার দ্যান ইকুয়াল 450 মাইনাস 354, তার মানে হচ্ছে এটা কত, এই 354 হয়েছিল, সরি সরি, 450 মাইনাস 354 মানে 96 পেতে হবে। ঠিক আছে, 96। 5 নম্বর বিষয়টায় মিনিমাম 96 পেতে হবে, তবেই কিন্তু ও ওভারঅল এ গ্রেড পাবে। ঠিক আছে, মিনিমাম 96 পেতে হবে, বা তার বেশি হলেও তো হয়ে যাবে, তাই না। ওকে, হয়ে গেল 29টা, সিম্পল। ওকে, নেক্সট দেখো, এটা কি বলছে, একটি পুকুরের জলের অম্লতা স্বাভাবিক বলে ধরা হয় যখন প্রত্যাহিক 3টি পিএইচ এর গড় মান এত এবং এত এর মধ্যে থাকে। তোমরা পিএইচ সম্পর্কে জানো নিশ্চয়ই, কেমিস্ট্রিতে পড়েছো। তো এটা দিয়ে জলের অম্লতা বা ক্ষারকত্ব, ঠিক আছে, অম্লত্ব ক্ষারকত্ব এগুলো পরিমাপ করা হয়। তো একটা পুকুরের জল স্বাভাবিক ধরা হবে যদি কিনা তার পিএইচ কি হয় না, পিএইচটা কি হতে হবে, 7.1 থেকে 7.8 এর মধ্যে থাকে। ঠিক আছে, এই পিএইচটা একটা মাপ থেকে নিয়ে 3টে পিএইচ 3বার পরিমাপ করেছে, মানে পুকুরের ধর 3টে জায়গা থেকে স্যাম্পেল নিয়ে তার পিএইচ মাপলো, 3টের গড় এটা, ঠিক আছে, মানে 3টের গড় এটা, 3টে পিএইচ এর পরিমাপের গড়, মানে এটা অ্যাকচুয়ালি কি, ধরো 3টে, একটা হচ্ছে, একটা মানে হলো P1, একটা P2, একটা P3, সেই গড় করে আসতে হবে 7.1 থেকে 7.8 এর মধ্যে। এখন কি বলছে, যদি প্রথম দুটি পিএইচ এর পার্ট 7.45, মানে P1 এর মান 7.45, P2 এর মান 7.75, তাহলে এটার মান কত, মানে এখানেই বসিয়ে দাও 7.1। আচ্ছা, এক কাজ করতে পারো তোমরা, এখানে এই যে 3টা আছে, 3 তো পজিটিভ, 3 দিয়ে সবার সাথে গুণ করে দাও, 7.1 ইন্টু 3 লেস দেন P1 প্লাস P2, মানে P1 মানে 7.45 প্লাস 7.75 প্লাস P3 লেস দেন 7.8 ইন্টু 3। তার মানে কি পেলাম বলো, 7.1 ইন্টু 3, 7.1 ইন্টু 3, ওকে, 7.13 আসে 21.3, অবভিয়াসলি 3 সাথে, ঠিক আছে, 21.3, ঠিক আছে, লেস দেন এটা কত হচ্ছে 7.45 আর 7.75, 7.45 প্লাস 7.75, ওকে, হচ্ছে 15.2, 15.2
প্লাস P3 লেস দ্যান 7.8 ইন্টু 3, মানে এটা কত, 3 8টা 24 হাতে 2, ওকে। আর হচ্ছে গিয়ে 3 সাথে 21 আর 2 আর 23, 23.4, ওকে। তাহলে কত হবে, আর P3 এর রেঞ্জ বার করতে মাঝখানে শুধু P3 রাখবো, মানে সবার সাথে 15.2 মাইনাস করে দাও, 21.3 মাইনাস 15.2 লেস দ্যান P3 লেস দ্যান 23.4 মাইনাস 15.2, ওকে। তার মানে কি পাচ্ছি বলো, 21.3 মাইনাস 15.2, 21.3 মাইনাস 15.2, 6.1 লেস দ্যান P3 লেস দ্যান 23.4 মাইনাস 15.2, 23.4 মাইনাস 15.2, 8.2, তাহলে ওকে। 6.1 থেকে 8.2, তাহলে অপশান এ, ওকে। বোঝা গেল, ইজি। নেক্সট দেখো কটা আছে এখনো, 36 দাগ পর্যন্ত আছে আমাদের এমসিকিউ। তো আজকে আমরা শুধু এমসিকিউ গুলোই করবো, বেশি হবে না, ওকে। তো বলো 31 কি বলছে। কারণ আগের অঙ্কগুলো অলরেডি লেন্দি ছিল। তো যাই হোক 31 দেখো কি বলছে, একটু বড় করি ব্যাপারটা। বলছে 3 জন ব্যক্তির মধ্যে সর্বাধিক 439 টাকা ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। কত টাকা ভাগ করে, 439 টাকা। তো দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে 39 টাকা বেশি পায়। তো ধরলাম প্রথম ব্যক্তি X টাকা পাচ্ছে, প্রথম ব্যক্তি কত পাবে, X টাকা, ঠিক আছে। তো দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি X টাকা পাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাচ্ছে, X প্লাস 39, ওকে। দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে 39 টাকা বেশি পাবে। তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির দ্বিগুণ পরিমাণ টাকা পায়, মানে কত পাবে, 2x। কি বলছে, তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির দ্বিগুণ পরিমাণ টাকা পায়, 2x। তাহলে এটা কি হবে বলে, এখন বলো এই তিনটেই যোগ করি, তাহলে এই প্রথম ব্যক্তির টাকা, দ্বিতীয় ব্যক্তির টাকা, তৃতীয় ব্যক্তির টাকা, মোট কত টাকা দেওয়ার কথা ছিল ওদের, সর্বাধিক 439 টাকা, মানে লেস দ্যান অর ইকুয়াল টু 439। এর মানটা হয় 439 হবে, না তার থেকে কম হতে পারে। সর্বাধিক 439, মানে 439 থেকে বেশি হবে না, ওকে। তাহলে বলো এখান থেকে কি পাচ্ছি, 39, এধারে যদি আমি মাইনাস করি তাহলে কি হয়ে যাবে এটা, ঠিক আছে। এধারে কাটলাম না, মানে মাইনাস হয়ে গেল, মানে 400 হয়ে গেল এটা, ওকে। তার মানে এখানে কি পাচ্ছি বলো, 2x আর এই 2x, মানে 4x লেস দ্যান ইকুয়াল টু 400, মানে x ইজ লেস দ্যান ইকুয়াল টু 100, x এর মান কি, লেস দ্যান ইকুয়াল টু 100, ওকে। এখন জানতে চাচ্ছে কি, তবে প্রথম ব্যক্তি খুব বেশি করে কত টাকা পেয়েছিল। তো এখান থেকেই হয়ে যাচ্ছে, প্রথম ব্যক্তি খুব বেশি হলে কত টাকা পাবে, 100 টাকা, তাই না। প্রথম ব্যক্তি খুব বেশি হলে 100 টাকাই পাবে, কি পাচ্ছি, এক্স লেস দ্যান ইকুয়াল টু 100, এক্সটা কি প্রথম ব্যক্তির টাকা, তো এক্স এর মান তার মানে 100 বা তার কম হতে হবে, প্রথম ব্যক্তি ম্যাক্সিমাম 100 টাকা পেতে পারে। এখন দেখো এখান থেকে আমার যদি কিছু পাওয়া যায়, এখন কি বলছে, যদি তৃতীয় ব্যক্তি, মানে কত, 2x পাচ্ছে, যে প্রথম ব্যক্তি কি বলছে, যদি তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে 36 টাকা বেশি পায়, প্রথম ব্যক্তি কি করছে, আচ্ছা তুমি বলো যে প্রথম, এই সরি, তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কত টাকা বেশি পাচ্ছে, তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কত টাকা বেশি, তৃতীয় ব্যক্তির টাকা মাইনাস দ্বিতীয় ব্যক্তির টাকা, মানে মাইনাস x প্লাস 39, ওকে। তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কত টাকা বেশি পাচ্ছে, এটা দ্বিতীয় ব্যক্তির টাকা মাইনাস তৃতীয় ব্যক্তির টাকা, এত টাকায় বেশি পাচ্ছে। বলছে সেটা কম করে 36 টাকা, মানে এটা কম করে 36 টাকা, মানে লেস দ্যান ইকুয়াল টু 36, এই সরি, কম করে 36 টাকা, মানে গ্রেটার দ্যান ইকুয়াল 36, মানে এটা এই যে দ্বিতীয় ব্যক্তি, এই সরি প্রথম ব্যক্তি
নাকি না তৃতীয় ব্যক্তি, সরি, তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির তুলনায় যে টাকাটা বেশি পাচ্ছে সেটা 36 বা তার বেশি হতে পারে। এত টাকা বেশি পাচ্ছে তো দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির তুলনায়, সরি, তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির তুলনায় এত টাকা বেশি পাচ্ছে, বলছে এটা কম করে হলেও 36 হবে। ঠিক আছে, তাহলে এই পেলাম, মানে 36 বা তার বেশি। ওকে, তাই 2x মাইনাস এক্স মানে এক্স মাইনাস এটা কত, তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কম করে 36 টাকা বেশি পায়। ওকে, 39 গ্রেটার দ্যান ইকুয়াল টু 36। ওকে, 2x মাইনাস এক্স মানে এক্স মাইনাস 39। ওকে, তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, 39 আর 36 কত হচ্ছে এটা বলো, 9 আর 6 15 5 হাতে 1 6 আর 1 7 মানে 75। এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু তাহলে কি 75 টাকা, মানে 75 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 100। মানে যদি বলতো যে প্রথম ব্যক্তি হচ্ছে গিয়ে কম করে কত টাকা পাবে, কম করে 75 টাকা পাবে, আর ম্যাক্সিমাম কত টাকা পাবে এত টাকা, মিনিমাম বললে 75 টাকা হতো, ম্যাক্সিমাম বললে 100। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম জানতে চাই তো 100 টাকাই পাবে। ওকে, তো 32 দেখো কি বলছে, তো দেখো কি বলছে এটা, একজন উৎপাদক এ ও বি দুই ধরনের সামগ্রী উৎপাদন করে, এ ও বি দুই ধরনের সামগ্রী উৎপাদন করে। একটি এ সামগ্রী উৎপাদন করতে তার 250 টাকা খরচ হয়। একটা এ সামগ্রী উৎপাদন করতে কত টাকা খরচ হয়, 250 টাকা। ঠিক আছে, এত টাকা একটা এ সামগ্রী তৈরি করতে। ওকে, এবং একটি বি সামগ্রী তৈরি করতে তার খরচ হবে কত, 300 টাকা। একটা বি সামগ্রী তৈরি করতে খরচ কত, 300 টাকা। ওকে, সে 20,000 টাকার বেশি বিনিয়োগ করতে পারে না। টোটাল সে 20,000 টাকার বেশি বিনিয়োগ করতে পারে না। তো মনে করো এ সামগ্রী, এই বলেই দিয়েছি, এ সামগ্রী এক্স সংখ্যক, বি সামগ্রী ওয়াই সংখ্যক। ওকে, তাহলে বলো এ সামগ্রী এক্স সংখ্যক, বি সামগ্রী ওয়াই সংখ্যক, তাহলে আমাদের একটা একটা এ সামগ্রী তৈরি করতে কত খরচ হয় এত, তাহলে এক্স সংখ্যক এ সামগ্রী 250 এক্স প্লাস একটা একটা বিষয় 300 টাকা, মানে এটা 300 ওয়াই। ওকে, ওয়াইটা 300, আর কি ওয়াইটা বি সামগ্রী তৈরি করেছে, একটা বি সামগ্রী 300 টাকা খরচ হয়, যে ওয়াইটা তৈরি করতে এত। এটাই তাহলে টোটাল খরচ হয়েছে তার। এখন বলছে সে 20,000 টাকার বেশি বিনিয়োগ করতে পারবে না, তাই এটা লেস দ্যান ইকুয়াল টু 20,000। ওকে, এখান থেকে যা কমন নেওয়ার নিয়ে নাও। ওকে, এখান থেকে 50 কমন যাচ্ছে আই থিঙ্ক, তাই না? 50 কমন নিলে এখান থেকে কত হবে বলো, এটা হয় 50 কমন নিলে 5 5 25 মানে 5x প্লাস এটা হবে 6y, এখানে 50 দিলে কত, এটা 100, তাই না? 400, তাহলে 5x প্লাস 6y লেস দ্যান ইকুয়াল টু 400। ওকে, ওকে, লেস দ্যান ইকুয়াল টু বলছে এত এর বেশি বিনিয়োগ করতে পারে, মানে 20,000 টাকা সে বিনিয়োগ করতে পারবে, 20,000, সরি, ঠিক আছে, তো 20,000 টাকা সে বিনিয়োগ করতে পারবে, ঠিক আছে, তার কমও পারবে কিন্তু তার বেশি পারবে না, সুতরাং ইকুয়াল টু রাখতে হবে, কিন্তু সুতরাং এই অপশনটা হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এ আর ডি এর মধ্যে কিছু একটা হবে, এ আর ডি। ওকে, বি আর সি কাটা, এ আর ডি এর মধ্যে কিছু হবে, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু বলে সেজন্য হবে না। এবারে বলো, এখন বলছে কি পারে না, হয়ে গেল, এবং খুব বেশি করে সে 100টি সামগ্রী মজুত করতে পারে, মানে টোটাল এ সামগ্রী আছে এক্স সংখ্যক, বি সামগ্রী আছে ওয়াই সংখ্যক, টোটাল 100টা বেশি সে সামগ্রী মজুত করতে পারবে না। তার ধরো একটা ফ্যাক্টরি আছে, সে সেখানে 100টার বেশি জিনিস রাখতে পারবে না, লেস দ্যান ইকুয়াল টু 100 হতে হবে। ওকে, তার মানে অপশন এ কিন্তু হয়ে যাবে, কারণ ডি তে গ্রেটার দ্যান ইকুয়াল টু বলেছে, আর এক্স আর ওয়াই এরা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবেই, কারণ এক্স কি একটা সংখ্যা, মানে কটা এ সামগ্রী তৈরি করছে, তুমি কি বলবে যে তোমার -3টে এ সামগ্রী তৈরি করছে, এরকম তো না, হতে পারে একটা ওই সময় তৈরি করছে, সেক্ষেত্রে 0 হতে পারে, অথবা পজিটিভ, এগুলো এই হয়ে গেল। 33 দেখো
ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, 33 লাখ দেখো। আচ্ছা, এটাকে এইভাবে করি। ওকে, দেখো কি বলছে, একটু বড় করে না দেখতে পাবে না। একজন ব্যক্তি প্রতি কিলোমিটারে 60 টাকা পেট্রোল খরচ হয়। ঠিক আছে, ব্যক্তির প্রতি কিলো 60 টাকা পেট্রোল খরচ হয় যখন সে তার মোটর ঘন্টায় 30 কিমি/ঘন্টা বেগে চালায়। ঠিক আছে, গতিবেগ যখন 30 কিলোমিটার/ঘন্টা, তখন খরচ হচ্ছে কত? প্রতি কিলোমিটারে 60 টাকা পার কিমি। 60 টাকা পার কিমি। ঠিক আছে, প্রতি কিলোমিটারে তার 60 টাকা খরচ হচ্ছে যদি গতিবেগটা এত রাখে। আবার কি বলছে, পেট্রোল খরচ বৃদ্ধি পেয়ে প্রতি কিলোমিটারে 20 টাকা হয়, মানে 20 টাকা কখন হবে? যখন তার গতিবেগ 45 কিলোমিটার/ঘন্টা, মানে 45 কিমি/আওয়ার গতিবেগে গেলে তখন তার খরচ হচ্ছে কত বলো? তখন খরচ হচ্ছে 20 টাকা। সরি সরি, 20 টাকা কেন, 16 টাকা ছিল, এটা 16 টাকা, ঠিকই আছে। 16 টাকা, এটা 20 টাকা পার কিমি। কিমি, ওকে। প্রতি কিলোমিটারে আমাদের 20 টাকা খরচ হচ্ছে, এখানে প্রতি কিলোমিটারে 16 টাকা খরচ হচ্ছে। মানে একটু বেশি গতিবেগে গেলে তো পেট্রোল খরচ বেশিই হবে, তাই না? তো তার কাছে পেট্রোল বাবদ 200 টাকা আছে। ঠিক আছে, পেট্রোল বাবদ কত টাকা আছে? 200 টাকা আছে। সে 2 ঘন্টা সময়ে সর্বাধিক দূরত্ব যেতে চায়। ওকে, তাহলে 30 কিমি/ঘন্টা এবং 45 কিমি/ঘন্টা বেগের অতিক্রান্ত দূরত্ব, মানে সে কিছু দূরত্ব যাচ্ছে 30 কিমি/ঘন্টা বেগে, কিছু দূরত্ব যাচ্ছে 45 কিমি/ঘন্টা বেগে। ওকে, সেটা বলে দিয়েছে, এটা গিয়েছে কত? x কিমি গিয়েছে। x কিমি গিয়েছে, এটা y কিমি গিয়েছে। ওকে, তো x কিমি যাচ্ছে 30 কিমি/ঘন্টা বেগে, প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে কত? 16 টাকা। তাহলে x কিমিতে খরচ হবে কত? 16x প্লাস y কিমি যাচ্ছে 20 কিমি/ঘন্টা বেগে, প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে 20 টাকা। তাহলে কত? 20y। এখন কি বলছে, তার কাছে পেট্রোল বাবদ 200 টাকা আছে, ওটা << 200। ওকে, তাহলে এখান থেকে 4 কমন নাও, তাহলে 4×4 = 16x প্লাস 4×5 = 20y এটা 4 দিয়ে কাটলে কত? 4×50। ওকে, তাহলে 4x প্লাস 5y <= 50। এখানে > বলেছে, এখানেও > তাহলে অপশান বি আর ডি এর মধ্যে কিছু হবে। ওকে, এবারে বলো তাহলে বি আর ডি এর মধ্যে কোনটা হবে? তাহলে আর কি বলেছিল দেখো, সে 2 ঘন্টা সময়, টোটাল সময়টা বলছে 2 ঘন্টা, টোটাল সময়টা কি বলছে? 2 ঘন্টা। এখন বলো আমাদের কি করছে, সময় মানে কি? সময় মানে দূরত্ব বাই গতিবেগ। আমাদের x কিমি যাচ্ছে কত গতিবেগে? 30 কিমি/ঘন্টা বেগে, মানে কত সময় লাগছে? x/30 ঘন্টা প্লাস y কিমি যাচ্ছে 45 কিমি/ঘন্টা বেগে, এক্ষেত্রে দূরত্ব কত হচ্ছে? y/ আমাদের 45। টোটাল তাহলে এত সময় লাগছে তার, যতটাই পথ যাক এত সময় লাগছে। সেটা কি, সে 2 ঘন্টা সময়, মানে এটা <= 2। ওকে, <= 2। এবার এখান থেকে দেখো, আচ্ছা এখান থেকে যাই যাই করো না কেন, আমাদের এটা <= থেকে যাবে। ওকে, 2 ঘন্টার বেশি সময় সে নেবে না, সুতরাং এই এখানে তো মানে এই অপশান, দেখো এখানে তো মাঝখানে মাইনাস আসার তো কোনো গল্পই নেই, সুতরাং অপশান ডি কিন্তু হবে না। ওকে, তাহলে এই অপশান বিটাই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেট করার দরকার নেই, পড়বে ওটাই চলে আসবে। ওকে, মানে 15 দিয়ে গুণ করে দাও, 15 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 15×2 = 30 x/2, এটা y/3 হয়ে যাচ্ছে <= 15×2 = 30। ওকে, অপশান বি। নেক্সট দাও। দেখো কি বলছে, একজন উৎপাদক নাট ও বল্টু
উৎপাদন করে, ঠিক আছে। ধরো একটা কারখানা আছে, সেখানে নাট বল্টু তৈরি হয়। তো 1 বাক্স নাট প্রস্তুত করতে মেশিনের 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। 1 বাক্স নাট তৈরি করবে, 1 বক্স নাট, ঠিক আছে। তো 1 বাক্স নাট তৈরি করতে মেশিন কত সময় নেয়? মেশিন সময় নেবে কত ঘন্টা? 1 ঘন্টা। আর মেশিন সময় নেবে কত? মেশিন সময় নেবে 3 ঘন্টা, 1 আওয়ার, এটা 3 আওয়ার। ওকে, মেশিন 3 ঘন্টা সময় লাগে। এবং 1 বাক্স বল্টু তৈরি করতে, 1 বক্স বল্টু, বল্টু না, বলস, ঠিক আছে, বোল্টস, ঠিক আছে। বলো, সেটা তৈরি করতে কি হচ্ছে? মেশিন কত সময় নিচ্ছে বলছে? মেশিন 3 ঘন্টা। আর মেশিন কত বলছে? মেশিনের বলছে 1 ঘন্টা। ওকে, সে সর্বাধিক 12 ঘন্টা মেশিন চালু রাখবে, চালু রেখে সর্বাধিক 12 ঘন্টা মেশিন চালু রাখবে। ওকে, আর কি বলেছে? টাইমটা মানে সর্বাধিক 12 হতে পারে, লেস দ্যান ইকুয়াল টু 12। ওকে, টোটাল টাইম সর্বাধিক 12 ঘন্টা মেশিন চালু রেখে চালু রাখে, তবে নাট ও বল্টুর বাক্সের সংখ্যা এক্স আর ওয়াই। তার মানে সে নাট এক্স বাক্স নাট আর ওয়াই বাক্স বল্টু তৈরি করবে। বলো, এক্স বাক্স নাট তৈরি করতে তাহলে মেশিন কত সময় নেবে? আর মেশিন আর কি এক্স বাক্স নাট তৈরি করতে টোটাল কত সময় লাগবে? ওকে, এক্স বাক্স নাট আর ওয়াই বাক্স বল্টু তৈরি করবে। ওকে, তাহলে তার কত সময় লাগবে? ওকে, তাহলে বল, তাহলে বলো, আমাদের 1 বাক্স যদি নাট তৈরি করতে হয়, তাহলে মেশিনের সময় লাগে এত, মেশিনের সময় লাগে এত। ওকে, তো ধরো আমরা ধরো শুধু মেশিন দিয়ে যদি দেখি, ঠিক আছে, তাহলে বলো এক্স বাক্স আমার যদি নাট তৈরি করতে হয়, ওকে, এক্স বাক্স নাট আর ওয়াই বাক্স বল্টু তৈরি করতে হবে। বলে এক্স বাক্স নাট তৈরি করতে মেশিনের কত সময় লাগবে? 1 বাক্স তৈরি করতে লাগে কত? 1 ঘন্টা। তাহলে এক্স বাক্স করতে 1 × এক্স ঘন্টা, প্লাস ওয়াই সংখ্যক বল্টু তৈরি করতে হবে। এই শুধু মেশিন দিয়ে, ফার্স্টে আমি কি মেশিন নিয়ে করছি, মেশিন, ঠিক আছে। তো মেশিন যদি 1 বাক্স নাট তৈরি করে সময় লাগবে এত, আর ওয়াই বাক্স বল্টু তৈরি করতে কত? 1 বাক্স বল্টু তৈরি করতে কত সময় লাগে? এই 3 ঘন্টা। তাহলে ওয়াই বাক্স করতে 3 ওয়াই ঘন্টা। 1 বাক্স করতে লাগে 3 ঘন্টা, তাহলে 10 বাক্স করতে কত? 3 × 10, 30 ঘন্টা। এখন ওয়াই বাক্স করছে 3 ওয়াই। তো আমি এই মেশিনটা তো 12 ঘন্টার বেশি চালাতে পারবো না, প্রত্যেকটা মেশিনে 12 ঘন্টার বেশি চালাতে পারবো না। লেস দ্যান ইকুয়াল টু 12। যদি মেশিনের গল্প বলি, মেশিন, সেক্ষেত্রে কি পাবো বলো? অবভিয়াসলি এখানে বলো 1 বাক্স নাট তৈরি করতে আমাদের 3 ঘন্টা, তাহলে এক্স বাক্স 3x, প্লাস এখানে হয়ে যাবে এটা 1 আওয়ার, মানে এটা হয়ে যাবে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 12। এই হয়ে গেল x+3y লেস দ্যান ইকুয়াল টু 12, 3x+y লেস দ্যান ইকুয়াল টু 12, দুটোই লেস দ্যান ইকুয়াল টু 12, মানে অপশন এ, ঠিক আছে। আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু, অবভিয়াস। কারণ কত বাক্স নাট তৈরি করছে, কত বাক্স বোল্ট তৈরি করছে, হবে তো না যে -2 বাক্স নাট তৈরি করেছে একটা মেশিন, তাই না? তো 35 দাগ দেখো, কি বলছে? একটি বিশেষ প্রকার খাদ্যে কমপক্ষে 400 একক কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট কতটা? 400 ইউনিট, 400 ইউনিট লিখছি আমি, ঠিক আছে। 400 একক কার্বোহাইড্রেট, 500 একক ফ্যাট, মানে ফ্যাট হচ্ছে গিয়ে 500 ইউনিট, ঠিক আছে। তারপরে প্রোটিন 300 একক, প্রোটিন হচ্ছে গিয়ে 300 ইউনিট, ঠিক আছে, থাকা প্রয়োজন। বলছি F1 একটা খাদ্য আছে যার 10, যেখানে কি আছে F1 খাদ্যে, আহ বলছে যে F1 খাদ্যে 10 একক কার্বোহাইড্রেট, 20 একক ফ্যাট, 15 একক প্রোটিন। আর F2 খাদ্যে কি আছে, মানে F1 খাদ্যটাই কি আছে, 10 একক হচ্ছে গিয়ে, মানে এর কার্বোহাইড্রেট কত আছে? কার্বোহাইড্রেট হচ্ছে গিয়ে
কত 10 একক। তারপরে ফ্যাট আছে কতটা, F1 খাদ্য, ঠিক আছে, F1 খাদ্যে ফ্যাট আছে কতটা, 20। আর প্রোটিন আছে কতটা, প্রোটিন আছে বলছে 15। একইভাবে আরেকটা খাদ্য আছে F2। F2 খাদ্যে বলছে কার্বোহাইড্রেট কতটা, F2 খাদ্যে কার্বোহাইড্রেট আছে 25। ফ্যাট আছে কতটা, ফ্যাট আছে F2 খাদ্যে 10। আর প্রোটিন আছে কতটা, প্রোটিন আছে 20 একক। ওকে, তাহলে F1 আর F2 খাদ্য, F1 F2 খাদ্য সংখ্যা এক্স একক গ্রহণ করে। F1 মানে মনে করো তুমি কোনো একটা খাদ্য, ঠিক আছে, কোনো একটা খাদ্য আছে, তুমি সেটার কতটা কি আছে তাতে, ঠিক আছে, সেটার কথা বলছে। হতে পারে F1 মানে তোমার একটা অ্যাপেলস, ঠিক আছে। তো আপেলে তো তোমার প্রোটিন ফ্যাট নেই, সেটা বলছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আপেলে কার্বোহাইড্রেট আছে, তো সেটা আমি বায়োলজির দিকে যাচ্ছি না। F1 মানে মনে করো একটা আপেল, F2 মানে মনে করো একটা ব্যানানা, ঠিক আছে, একটা আপেল একটা কলা, সোজা কথা, ঠিক আছে। তো সেখানে তো প্রোটিন ফ্যাট নেই, সেটা সেদিকে আমি যাচ্ছি না, এরকম কিছু খাদ্য বলেছে, ঠিক আছে। যাই হোক, আমি যে এক্সাম্পল দিলাম, F1 একটা খাদ্যের নাম, F2 খাদ্য নাম। আপেল আর কলা বলেছি মানে যে আপেলে ফ্যাট আছে প্রোটিন আছে সেটা না, আপেলে ফ্যাট প্রোটিন নেই, ঠিক আছে। তো যাই হোক, এটা দেখো, এখন বলছে যে এক্স একক F1 খাদ্য আর ওয়াই একক F2 খাদ্য, তাহলে এই নিটগুলো তো পূরণ করতে হবে, বলো। তো প্রথমে কার্বোহাইড্রেট এসে, প্রথমে কার্বোহাইড্রেটের কথা বলো। কার্বোহাইড্রেট টোটাল 400 ইউনিট দরকার। তুমি যদি এক্স একক F1 খাদ্য, F1 খাদ্য এক্স একক নিচ্ছি, F2 খাদ্য ওয়াই একক নিচ্ছি, তাহলে এক্স এককের মধ্যে কতটা কার্বোহাইড্রেট আছে, 10x একক অবভিয়াসলি। তুমি 10টা আপেল নিলে, একটা আপেলে 10 ইউনিট কার্বোহাইড্রেট, 10টা আপেলে কতটা থাকবে, 10x। এখানে কতটা কার্বোহাইড্রেট থাকবে, ওয়াই একক F2, একটা F2 তে 25 একক কার্বোহাইড্রেট থাকে, ওয়াইটা আমাদের কি হবে 25y। এটা কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 400 হতে হবে, তাই না। টোটাল কার্বোহাইড্রেট মিনিমাম এত থাকতে হবে। ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 400, মানে এটা লেস দ্যান ইকুয়াল টু আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো অবভিয়াসলি প্রত্যেকটাই গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। ওকে, সুতরাং এখানে এই বাকিগুলো একইভাবে বার করতে পারো তুমি। ফ্যাট কি করে বার করবে, ফ্যাট, ফ্যাট কত হবে, এখানে বলো 20 আছে, মানে 20x প্লাস এখানে আছে 10, মানে 10y। এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু অবভিয়াসলি 500। ওকে, তো সবকটা বার করছে, সবকটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। এখানে দেখো সংখ্যা সব একই দিয়েছে, সুতরাং ওদিকে আর দেখে লাভ নেই, সবকটা গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে এটা গেল, এই জায়গাটায় দেখো সবকটা গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে। এখানে এক্স আর ওয়াই আবার দেখো এখানে কি করেছে, এক্স আর ওয়াই আবার লেস দ্যান ইকুয়াল টু, সুতরাং এটা কিন্তু আবার হবে না। সুতরাং অপশন ডি, এখানে দেখো সবকটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে ওটা হয়ে গেল। ওকে, তো 36 দেখো আমাদের লাস্ট হবে আজকে। তো ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গিয়েছে, তো যাই হোক, এগুলো শেষ হয়ে যাবে। আর একটা ভিডিওতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করে ফেলবো। তো ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো ছোট ছোট আছে, ওগুলো সমস্যা হবে না। তো দেখো এটা কি বলছে, এটাও ইজি প্রবলেম দিয়েছে একটা। বলছে এক ব্যক্তি তার বাগানে লাগানোর জন্য ABC 3 প্রকার রাসায়নিক সার ব্যবহার করে, ঠিক আছে। তো বাগানের জন্য কমপক্ষে 10 একক মানে এটা কমপক্ষে 10 একক, বিটা বলছে কমপক্ষে 12 একক, মানে ইউনিট কত একক, ঠিক আছে। সেই ইউনিট সে কেজিতে বলুক আর লিটারে বলুক, সেটা আমার না, ঠিক আছে। আর 12 একক হচ্ছে গিয়ে আমাদের সার প্রয়োজন। এই 3 ধরনের সারের তরল মিশ্রণ, ঠিক আছে, তরল মিশ্রণে যথাক্রমে 5 একক, 2 একক ও 1 একক ABC সার আছে, ঠিক আছে। 5 একক, 2 একক আর 3 একক তরল একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, যেখানে কি আছে, 5 একক এ সার আছে, 2 একক বি সার আছে, 1 একক সি সার আছে, ঠিক আছে। এই 3টি সারের শুষ্ক মিশ্রণে যথাক্রমে এত এত এত। তরল মিশ্রণে কি, তরল মিশ্রণে A:B:C, সেটা কত আছে 5:2:1। আর এটা হচ্ছে তরল মিশ্রণে লিকুইড, ঠিক আছে। আর শুষ্ক, শুষ্ক মিশ্রণে কি আছে, শুষ্ক মিশ্রণে আছে H2B:C,
সেটা কত হবে? না, সেটা হয়ে যাবে, বলো, শুষ্ক মিশ্রণে 1:2:1। ওকে, না 1:2:4। তো বলছি তরল ও শুষ্ক মিশ্রণ এক্স এবং ওয়াই একক হলে হচ্ছে গিয়ে কি হবে? তো বলো, তরল মিশ্রণ নিয়েছো এক্স একক, শুষ্ক মিশ্রণ ওয়াই একক। তো এক্স একক তরল মিশ্রণে এর সাথে কতটা থাকবে? 5x। ওকে, কারণ এক এককের কথা এই যে বলেছে, ঠিক আছে, যে 5x। আর এখানে শুষ্ক মিশ্রণে 5y। ওকে, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু কত হবে? 10। ওকে, জাস্ট আ মিনিট, এটা 1 আছে, ঠিক আছে, মানে এটা 1y লেস দ্যান ইকুয়াল টু 10 ইউনিট, কারণ এ ম্যাক্সিমাম 10 থাকতে পারে। ওকে, ওকে, মানে এগুলো অনুপাত না, এগুলো ডাইরেক্টলি বলেছে, এগুলো যে অনুপাত তা না, ঠিক আছে, ডাইরেক্টলি বলেছে এ আছে তোমার 5 একক, বি আছে 2 একক, সি আছে 1 একক, ঠিক আছে, এখানে অনুপাত না আর কি, ডাইরেক্টলি বলেছে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 5x+y লেস দ্যান ইকুয়াল টু 10। তো এটা গেল, এটাও গেল, তাহলে অপশন বি, 5x+y লেস দ্যান ইকুয়াল টু 10। ওকে, তুমি বি সার দিয়ে দেখো, বি সার কি হবে? এটা হবে, এখানে আছে 2, মানে 2x+2y লেস দ্যান ইকুয়াল টু কত আছে? 12। ঠিক আছে, দেখো মিলে গিয়েছে। আর একটা, এটা x+4y লেস দ্যান ইকুয়াল টু কত? 12। দেখো এটাও মিলে গিয়েছে। আর এক্স আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে গিয়েছে। তাহলে এইভাবে। ওকে, তাহলে এটা অপশন বি। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করবো। এগুলো তোমরা ভালোভাবে দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে, অঙ্কগুলো যদি বুঝতে পারো, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।